বেশ, তাহলে আজকে আমরা যেটা 1 by 1 ডাউট ক্লিয়ারিং করবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার প্র্যাকটিস সেট 1। প্রথমে দেখুন এই যে কোশ্চেনটা আছে, এটা নিশ্চয়ই সবার অ্যান্সার বেরিয়েছে। কত বেরিয়েছে এটা? ফার্স্টে -1, তাহলে এটা সবার উত্তর হয়েছে -1। এটা আমি আর করালাম না, এটা উত্তর হচ্ছে -1। এবার আমরা যাবো কি সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড এবং থার্ড আমরা পরপর দুটো এখানে নেব। সেকেন্ড কোশ্চেনেরটা অ্যান্সার কত হয়েছে? এটা সবাই পারবে, এটা কিছু নেই। 5/6, 5/5। অপশন সি, অপশন সি, অপশন সি যার যার হয়েছে তার কারেক্ট উত্তর হবে অপশন সি। তাহলে এটা কার হয়নি? আচ্ছা, না, এটা এটা উত্তর হবে -5/6 হবে, এটা উত্তর হবে এটা। আচ্ছা, কি করে হয় তাহলে আমরা একটুখানি আগে দেখে নিই। প্রথমত যেটা দেওয়া আছে 1 প্লাস আয়োটা, 1 প্লাস √3 আয়োটা হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এইটা। দেখো, আমি সবসময়ের জন্য আগে বলবো যে কত তাড়াতাড়ি এটাকে আমি সলিউশনের দিকে পৌঁছতে পারবো। মনে রাখতে হবে আমরা কি করব, 1 মাইনাস আয়োটা এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি। যদি এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কি হবে, a প্লাস বি এ মাইনাস বি, কমপ্লেক্স নাম্বারে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ডাইরেক্ট 2 বসিয়ে দিলাম। এবারে এই যে জায়গাটা, এই 1 প্লাস আয়োটা একবার আছে আর একবার এখানে আসছে, তাহলে কত হবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যানিস, তাহলে 2ab মানে শুধু 2 আয়োটা থাকবে আর 1 প্লাস √3i। তাহলে এখানে আমরা সুপার স্টেপ জাম্প করলাম। এগুলো যদি না অভ্যাস করা যায় তাহলে পরীক্ষা হলে অঙ্ক নামানো খুব ডিফিকাল্ট। এবার আমরা কি করব, এই আয়োটার সঙ্গে আয়োটা এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, -2√3, আর এটার সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 2i/2। তাহলে এটা সিম্পলি কত, -3 প্লাস আয়োটা। বলতে এটা কোন কোয়াড্রেন্টে আছে, আগে কোয়াড্রেন্টটা বলুন। মাইনাস প্লাস কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে অ্যান্সারটা কি হবে, আর্গুমেন্ট অফ জেড যাই বেরু না কোনো পাই থেকে মাইনাস করতে হবে, তাই তো নাকি? এবার দেখুন পাই থেকে মাইনাস করবো তো নাকি? আচ্ছা, এবারে আমরা এখানে যদি দেখি তাহলে কত আসছে, এখানে হচ্ছে 1/√3, 1/√3 মানে কত, 1/√3 মানে 10 এর কত, π/6। তাহলে এটা কত আসবে, π/6, তাই তো? তাই π/6 সালে কত আসছে? আচ্ছা, 5π/6। অ্যান্সারটা কত বলেছিলাম, এটা অ্যান্সার বলেছিলাম -5/6 বলেছিলাম। 5π/6 হবে, 5π/6 হবে, তাই না? এখানে 5π/6 হবে, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, 5π/6 হবে। আচ্ছা, এবার চলুন থার্ডেরটা, খুব ইম্পর্টেন্ট, ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। কত অ্যান্সার হয়েছে, কোশ্চেন নাম্বার 3 কত অ্যান্সার হয়েছে? আচ্ছা, যেহেতু কিউবিক আছে তার জন্য ঠিক।
চার কারো কিছু? কত অ্যান্সার এটা? এটা মোটামুটি যতজন করবে ম্যাক্সিমামের ভুল হবে ধরে নিতে হবে। কারণ কি, একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেই জায়গাটা যদি না বোঝা যায় তাহলে এই অঙ্ক কিন্তু অ্যান্সার ভুল হওয়ার চান্স প্রবল। এবার একটা প্লাস পয়েন্ট কি, যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাহলে ফ্রি হ্যান্ডে করা যেতেই পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভুল তো ভুল, তাহলে এটা সলিউশনটা আমরা কি করে করবো আগে দেখুন, ভালো করে দেখুন। এখানে যে বলেছে জেড থ্রি জেড টু দি বার এটা জেড বার ইকুয়াল টু জিরো, আমি জেড কমপ্লিমেন্ট যেটা আছে ওটাকে রাইটে নিয়ে গেলাম, বোথ সাইডে মডুলাস চাপালাম, অ্যাকর্ডিং টু মডুলাসের প্রপার্টি আমি এটাকে 3 লিখতে পারি, আর এটাকে কি লিখতে পারি, মাইনাস বর্তে কি লিখতে পারি, এটা লিখতে পারি। দেখুন মডুলাসের প্রপার্টিতে আমাদের এগুলো সব লেখা আছে, সবগুলোকে যদি একদিকে আনি তাহলে মড জেড, এটা যদি কমন চলে আসে তাহলে মড জেড হোল স্কোয়ার মাইনাস 1 এটা আসবে ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাই মড জেড এখানে আসবে এ প্লাস বি ফর্মুলা আর এ মাইনাস বি ফর্মুলা। এবার দেখুন এই যে জিনিসটা, এটা তো কখনো এক্সিস্টই করে না, কেন মড জেড তো নিচে পজিটিভ ভ্যালু, নন নেগেটিভ তো, তাহলে এটা তো নেগেটিভ, তাহলে এখান থেকে আমরা কিছু পেলাম না। তাহলে কি পাবো, একটা পাবো মড জেড ইকুয়াল টু 0, আর একটা কি পাবো মড জেড মাইনাস ইকুয়াল টু 0। আচ্ছা মড জেড মাইনাস ইকুয়াল টু 0 এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ওই মড জেডটাকে ওপারে নিয়ে যেতেই পারি, তাই না? তাহলে এটা আমরা লিখতে পারি এখান থেকে মড জেড ইকুয়াল টু কত 1। এবার মড জেড 1 মানে কি, মড জেড এর হোল স্কোয়ার মানে সে ওটাও 1 হবে, মড জেড হোল স্কোয়ার মানে কি জেড ইন্টু জেড কনজুগেট, এটা হচ্ছে 1, তাহলে জেড কনজুগেট অ্যাকচুয়ালি হলোটা কি 1/z। আমি এখান থেকে কিন্তু একটা ভ্যালু পাচ্ছি, কিন্তু এখান থেকে একটা সলিউশন পাচ্ছি, এটা হচ্ছে 0 সলিউশন, এখানে একটা সলিউশন হয়ে গেল। এবারে এই যে জেড বার ইকুয়াল টু 1/z, এটা অরিজিনাল এই ইকুয়েশনে আমরা রিপ্লেস করব। যদি অরিজিনাল ইকুয়েশনে রিপ্লেস করি তাহলে কি আসবে, জেড কিউব প্লাস 1/z ইকুয়াল টু 0, তার মানে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কটা রুট হলো, এখানে তো 4টে রুট হবে, তাহলে এখানে আসবে 4টে রুট আর এখানে আসবে একটা রুট, তাহলে টোটাল রুট কটা হলো, টোটাল রুট হবে 5। ইয়েস, টোটাল 5 রুট। বোঝা গেছে? তার মানে এরকম ধরনের থাকলেই আমাকে এরকম করে নিতে হবে। যখন আমরা মডুলাসের প্রপার্টিগুলো লেখাই তখনই বলে দিয়েছিলাম যে মডুলাসের প্রপার্টিগুলো ভালো করে করতে হবে, না হলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাইটা করতে পারবো না। তো যাই হোক মোটামুটি প্র্যাকটিস করতে থাকো। এবার আমরা যাব পরেরটা, এটা একদম ম্যান্ডেটারি, মুখস্থ করে নেবেন অ্যান্সার, এগুলো তো আর কিছু নেই, এটা যদি আসে এটাই আসে তাহলে এটা 5 এর নাম্বার অফ রুটস হবে 5, যেন নেক্সট টাইম যেন ভুল না হয়। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 4 এবং 5। কোশ্চেন নাম্বার 4 অ্যান্সার কত হয়েছে, কোশ্চেন নম্বর 4 এর অ্যান্সার কারো করা হয়েছে এ, আচ্ছা, আর 5 এরটা দুটোই এ, কোশ্চেন নাম্বার 4 এ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 5 এরটা পরে আসছে, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হচ্ছে অপশন এ, যার যার অপশন এ হয়েছে তার কারেক্ট, যার যার অপশন এ হয়েছে তার ডেফিনেটলি কারেক্ট। এটা কি করে দিতে হবে কাউকে, কোশ্চেন নাম্বার 4, হ্যাঁ করে দিচ্ছি, করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 4 অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার প্রশ্ন হচ্ছে কি করে আমরা এটা করব। আমরা ধরে নিচ্ছি এটা 4 এর সলিউশন, আমরা ধরে নিচ্ছি যে জেড ইকুয়াল টু 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার মাইনাস কত আছে এটা আয়োটা মাইনাস আই। আমরা এটাকে যদি
বোথ সাইড লগারিদম অ্যাপ্লাই করি তাহলে এটা আসবে এরকম। তাহলে সেক্ষেত্রে কি আসবে, মাইনাস আয়োটা লগ 1 মাইনাস আয়োটা। এবারে এই যে জিনিসটা আসলো, এখানে দেখুন এই জিনিসটা চলে এসছে 1 মাইনাস আই। 1 মাইনাস আই হলে আমরা কি লিখতে পারবো, আজকে সকালে লিখে দিয়েছি, ফর্মটা বলুন। 1 মাইনাস আই হলে কি লিখতে পারবো, হুম, তার আগে তার আগে তার আগে √2, তার আগে √2 cos পাই বাই 4 মাইনাস আই সাইন পাই বাই 4। তাহলে দেখুন এই যে ফর্মগুলো, প্লাস আই হলে কি হবে, +1 -1, কি কি লিখেছিলাম, +1 -1 প্লাস আই মাইনাস আই, 1 প্লাস আই 1 মাইনাস আই, -1 মাইনাস আই। এক্সামে তো এগুলোই পড়ে, সুতরাং এই যে ফর্মটা এটা আমাকে একদম বাড়ি থেকে রেডি করে যেতে হবে, যাতে না কোনোভাবে কোনো কিছু আটকে বসে থাকে। এবার দেখুন এখান থেকে যদি আমরা দেখি লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে লগ মানে কি, লগ মানে হচ্ছে বেশি, এই যে জিনিসটা মাইনাস আই এটা হয়ে গেল লগ, এখানে হয়ে গেল কত, এই যে জিনিসটা cos থিটা প্লাস এইটা, তার মানে এটা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, সেই ফর্মুলা, সেই ফর্মুলা, তাই না, বোঝা গেছে। আচ্ছা, এবারে এটাকে আমরা কি আস্তে আস্তে এবার ব্রেক করবো। এবার দেখুন এই যে লগটা যেটা আছে, এই যে √2, √2 মানে কি হাফ হয়ে যাবে, তাহলে এইটা হাফটাকে একদম আমরা বাইরে বের করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কত, হাফ। হাফের পর কত আসবে, লগ 2, তারপরে কি আসবে, এই যে ই আছে, লগ ই মানে কি আসবে, মাইনাস পাই বাই 4 আই। বুঝতে না পারলে কিন্তু বলবেন, কেউ যদি বুঝতে না পারেন এই জায়গাটা কিন্তু বলবেন, এখানে কি করে মাইনাস, হ্যাঁ বলে দিচ্ছি, এরকম ভাবে ছিল না, লগ এ ইন্টু বি, তার মানে আমরা কি লিখতে পারি, লগ এ প্লাস লগ বি। এখানে এ মানে কত, √2, আর বি মানে কত, বি মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা পাই বাই 4। তার মানে এটা কত আসবে, এটা আসবে হাফ অফ লগ 2, তাই না, আর এখানে ই, এটা ই, এটা ক্যান্সেল হয়ে যাবে, কত হবে, মাইনাস পাই বাই 2, পাই বাই 4, বোঝা গেছে। এবার আমরা যদি আয়োটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আয়োটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসছে, এটা আসছে মাইনাস পাই বাই 4 মাইনাস আয়োটা ইন্টু হাফ লগ 2। এটা এটা কার ভ্যালু, এটা হচ্ছে জেড এর ভ্যালু, এটা হচ্ছে লগ জেড এর ভ্যালু। তাহলে জেড কি হবে, জেড ইকুয়াল টু হবে কি, ই টু দি পাওয়ার এই পুরোটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4 মাইনাস আয়োটা হাফ লগ 2, এই পুরো জিনিসটা হয়ে যাবে। আমরা এটাকে যদি ব্রেক করে দিই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা হাফ লগ 2। এবার আমাকে চেয়েছে কি, এটাকে রিয়েল পার্টটা চেয়েছে, তাহলে আমি শুধু রিয়েল পার্টটাকে নেব। তাহলে রিয়েল পার্টটা কত হলো, রিয়েল অফ জেড, এই যে এই যে পোর্শনটা পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4, এটা তো নিজে রিয়েল পার্ট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4 এটা রিয়েল পার্ট হয়ে গেল। আর এইটাকে, এটা আমরা কি, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, তার মানে কি হয়, কস থিটা মাইনাস আই সাইন থিটা, সেই ফরম্যাটে। তাহলে এখানে পজিটিভ ফর্মে কি আসবে, কস থিটা, তাহলে কস থিটা মিনস এখানে আসবে কত, কস থিটার ভ্যালু কত, হাফ ইন্টু লগ 2, এটাই অ্যান্সার। বোঝা গেল, দীপান্বিতা ম্যাডাম, বোঝা গেছে, কোনটা, এই লাইনটা, এইটা এইটা, এটা
বেশ, আমি তো শুধু রিয়েল পার্টটাকে নেব। এই যে জায়গাটা আছে এইটা, এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে এইটার ফর্মুলা, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা থেকে বের করলে কি পাবো, কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে এখানে রিয়েল পার্টটা কি, রিয়েল পার্টটা কস থিটা। তাহলে এখানে থিটা মানে কত, থিটা মানে হচ্ছে হাফ লগ টু, এটাই হচ্ছে থিটা। তাহলে সেই জন্য কস থিটা, শুধু এই রিয়েল পার্টটাকেই নিয়েছি, এই ইমাজিনারি পার্টটাকে নিয়ে। এবারে বোঝা গেল। বেশ, এবার কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 তো সবারই ঠিক হওয়া উচিত। কোশ্চেন নাম্বার 5 কত অ্যান্সার হয়েছে? হ্যাঁ, অপশন বি, এটা তো সবারই করা উচিত। বেশ, হ্যাঁ বি হয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হচ্ছে বি। এটা আমরা আগের দিন নিয়মগুলো শিখিয়ে দিয়েছি, সেই জন্য আজকে আর এটা করলাম না, এটা জাস্ট ফিউ সেকেন্ডে হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যেটা করবো কি, কোশ্চেন নাম্বার 6 এবং 7। কোশ্চেন নাম্বার 6 কত অ্যান্সার হবে? বি ফর বোম্বে, মানে সার্কেল। এই লোকাস এটা তো লিখে দিয়েছি, আজকে আজকে সকালেই লিখে দিয়েছি। প্রপার্টিটা কি ছিল, জেড মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস জেড টু ইকুয়াল টু কে। এটা কি সেখানে নট ইকুয়াল টু ওয়ান, তাই তো, কেটা নট ইকুয়াল টু ওয়ান ছিল তো। আচ্ছা, এই প্রশ্নের ক্ষেত্রে কেন ক্লাস আনসারে কেন করবেন ম্যাডাম? আচ্ছা, এটা তো সার্কেল হবে, এটা আমরা লিখে দিয়েছি আজকে। আচ্ছা, এখানে এই যে জিনিসটা আমরা করলাম, তাহলে এটা সার্কেলে ফরম্যাট করছে লোকাস। আমরা সকালবেলা অনেকগুলো ফরম্যাট করেছি, তার মধ্যে একটা, সুতরাং এটা না হওয়ার মতন কিছু কারণ নেই। আর কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কোনটা? এটা কিন্তু লেখানো আছে না? একদম একদম একদম, এরকম কিছু কিছু জিনিস আছে পার্টিকুলার, ওই থিওরিগুলোই প্রশ্নে কোশ্চেন হিসেবে আসতে পারে, এই জন্য এগুলো কিন্তু টোটাল মুখস্থ রাখতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত আশা করি কারো কিছু ডাউট আর নেই। এরপর আমরা যেটা করব, কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 এরটা কত অ্যান্সার হয়েছে? কোশ্চেন নাম্বার 8 8 এসছে, সবার তাই এসছে। কোশ্চেন নাম্বার 8 এগুলো 8, এগুলো 8 এসছে, হ্যাঁ। এগুলো তো আমরা করেছি অনেক ইজিয়েস্ট ফর্মে, আমরা আগের ক্লাসে করেছি, তাহলে এখানে আর করছি না। কি সবার হয়েছে তো নাকি 8? আমি কিন্তু করছি না, যেহেতু এটা আমাদের আগে করানো হয়ে গেছে। মনে আছে ফরম্যাটটা, মনে আছে কিভাবে করতে হয়? মনে আছে তো নাকি? আচ্ছা, বেশ। এবারে এবারে আমরা যেটা করব কি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কত অ্যান্সার? একদম, এটা লিখে দিয়েছিলাম। যদি কারো লিখতে না অসুবিধা হয়, মানে অসুবিধা থাকে, তাহলে স্কিম আপার বইটি আছে, দেখে নিতে হবে। এরকম কতগুলো বলে দিয়েছিলাম যে কোনটা কোনটা স্কিম আপার বই থেকে টুকে নিতে হবে, তার মধ্যে এই একটা। তাহলে এখানে উত্তরটা হবে কি, এ। তাহলে 8 এবং 9 এগুলো আমাদের অলরেডি করানো হয়ে গেছে, তার জন্য আমরা এগুলো রিপিট করছি না। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 10 এবং 11। কোশ্চেন নাম্বার 10 কত হয়েছে? কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 অ্যান্সার হচ্ছে জেড লাইস অন রিয়েল অ্যাক্সিস। জেড লাইস অন রিয়েল অ্যাক্সিস, তাই তো? y = 0 এসছে তো? আচ্ছা, বেশ। এটা কার হয়নি? এটা করে দিতে হবে। আচ্ছা, স্নেহা স্নেহা ম্যাডাম বলুন এটা কিভাবে করব, বলুন স্নেহা ম্যাডাম, কি করে করবো? আচ্ছা, বেশ। আর আমাকে এখানে দেওয়া আছে এটা কি?
হুম, এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে আমাকে দেওয়া আছে ওমেগা ইকুয়াল টু 1 মাইনাস আইজেড, 1 মাইনাস আইজেড হোল ডিভাইডেড বাই 1 প্লাস আইজেড। এখানে একটা জিনিস দেওয়া আছে যে ওমেগার মডুলাস হচ্ছে কত, 1। আমি বোথ সাইডে না মডটা চাপিয়ে দিলাম, আমি বোথ সাইডে যদি মডটা চাপিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারবো 1 মাইনাস আইজেড 1 প্লাস আইজেড, এটা মডুলাস হচ্ছে 1। আমরা ডিভাইডের ক্ষেত্রে মডুলাসটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে সেটা আমরা একবারে লিখে দিলাম এই জিনিসটা। এবার তো পারা যাবে, আমরা ধরে নেব জেডটা কি, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে আমি রিয়েল পার্টটা লিখলে কি পাবো, এখানে জেড এটা, তাহলে এখানে হচ্ছে আই জেড, আই জেড মানে করলে কি আসবে, এখানে আই যদি মাল্টিপ্লাই করে দিই এটার সঙ্গে তাহলে এটা হবে মাইনাস ওয়াই প্লাস আই এক্স। তাহলে রিয়েলটা কত হবে এখানে 1 মাইনাস ওয়াই প্লাস আই এক্স, আর এখানেও ঠিক তাই, এটা করলে কত হবে, আচ্ছা এখানে মাইনাস আছে, সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে, এটা মাইনাস। আচ্ছা এখানে করলে কত হবে 1 প্লাস আই প্লাস আই এক্স, হয়ে গেল। এটা মডুলাস তো, তাহলে মডুলাস আমরা যদি করে দিই তাহলে কত হবে 1 মাইনাস আই হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট আন্ডার 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, হ্যাঁ কোনটা, না এক্স এর আগে মাইনাস সাইন কেন, আমি যে মাইনাস জেড করলাম, এই যে মাইনাস আই জেড, তো জেড মানে তো এটা, তাহলে মাইনাস আই জেড মানে কি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো না, মাইনাস দিয়ে তো মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা আমি যদি, আচ্ছা প্লাস মাইনাসে ভুল হচ্ছে একটা, দাঁড়াও। তাহলে এখানে হচ্ছে আই জেড, আই জেড মানে কত আসছে এখানে মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স আই। আচ্ছা এটা হয়ে গেল, এবার মাইনাস আই জেড, তার মানে এটা হবে প্লাস ওয়াই মাইনাস এক্স আই, এটা হবে প্লাস, এটা হবে 1 প্লাস এটা, এটা হবে মাইনাস। আচ্ছা এবার যদি আমরা দেখি তাহলে বোথ সাইড থেকে এই যে এক্স স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, এখানে 1 1 ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে 4y ইকুয়াল টু 0 পড়ে থাকবে। তাহলে 4y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে কার ইকুয়েশন, এই যে আমরা ছোটবেলা শিখেছিলাম এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 0, সেই জন্য এটাকে বলা হচ্ছে জেড লাইস অন রিয়েল অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটাকে তো আমরা রিয়েল অ্যাক্সিস বলি, তাই না, বোঝা গেল। বলুন এটা নিয়ে কারো কিছু ডাউট থাকলে বলুন, হ্যাঁ শিওর স্ক্রিনশট নিন। তাহলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, হয়েছে হয়েছে, এটা রেকর্ডিং তো থাকবে, অসুবিধা নেই। আচ্ছা এরপর কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 এ কত হয়েছে অ্যান্সার, কোশ্চেন নাম্বার 11 কত হয়েছে, অপশন বি, অপশন বি 11 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে কি বলছে ইজ পিওরলি ইমাজিনারি, তাহলে পিওরলি ইমাজিনারি মানে কি, এর রিয়েল পার্টটা 0 থাকবে, পিওরলি ইমাজিনারি মানে কি রিয়েল পার্টটা 0 থাকবে। তাহলে এখানে এই যে আমরা লিখলাম জেড ইকুয়াল টু, এখানে কি আছে 3 প্লাস 2y
সাইন থিটা হোল ডিভাইডেড বাই কত আসবে 1 মাইনাস 2i সাইন থিটা। তাহলে নিচে যেটা থাকবে তা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কনজুগেট দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে নিচে কি আসবে a মাইনাস বি এ প্লাস বি। তাহলে a মাইনাস বি এ প্লাস বি মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কমপ্লেক্স নাম্বারের ফর্মুলা। তাহলে এটা 1, এটা হবে কি 4, মিউট করে দিন, মিউট করে দিন। আচ্ছা, এটা হবে কত 1 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। আর মাইক অন করা আছে, মিউট করুন। আচ্ছা, এখানে কত হবে 1 প্লাস 2 সাইন থিটা, আর এর সঙ্গে কি আসবে 3 প্লাস 2i সাইন থিটা। বলেছে এটা পিওরলি ইমাজিনারি। তাহলে পিওরলি ইমাজিনারি মানে কি এর রিয়েল পার্টটাকে ভ্যানিশ করতে হবে। রিয়েল পার্টটা মানে কি, কার সঙ্গে কার মাল্টিপ্লাই করব, রিয়েলের সঙ্গে রিয়েল মাল্টিপ্লাই করব, আর ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি মাল্টিপ্লাই করব। আর বাদ বাকি যে যেরকম পড়ে আছে থাক, আমি পুরোটা মাল্টিপ্লাই করব না। রিয়েলের সঙ্গে রিয়েল মাল্টিপ্লাই করব 1 আর 3, তাহলে এটা কত হলো 3। আর ইমাজিনের সঙ্গে ইমাজিনারি মাল্টিপ্লাই করব আই স্কোয়ার মানে -1, তাহলে কত হবে 2 আর 2 4, এটা হবে কত এই জিনিসটা, এইটা হচ্ছে কত 0। নিচে তো এই পার্টটা পড়ে থাকবে, নিচে হচ্ছে এই পার্টটা পড়ে থাকবে 1 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। তা 1 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা এটা তো 0 নয়, তাহলে কি হবে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা 0 হবে। সেই জন্য আমি একবারে লিখে দিয়েছি নিউমারেটর পার্টটা হচ্ছে ভ্যানিস। এবারে এখান থেকে আমরা যদি বলি তাহলে সাইন স্কোয়ার থিটা কত হবে 3/4। তাহলে এখান থেকে সাইন থিটা পেয়ে যাব, সাইন থিটা কত √3/2। তাহলে সেক্ষেত্রে আমাদের জেনারেল ভ্যালুটা কত হয়, থিটার জেনারেল ভ্যালুটা কত আসবে, থিটার জেনারেল ভ্যালুটা হবে এটা কত π/3। এটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু, কিন্তু এই অ্যান্সার গুলো পার্টিকুলার ভ্যালু বললে হবে না, এটা আমার যেতে হবে কোথায়, এটা আমাকে যেতে হবে কি জেনারেল ভ্যালুতে। তাহলে সেক্ষেত্রে থিটা হয়ে যাবে কত n π ± π/3। যার এই জিনিসগুলো মনে নেই, ক্লাস 11 বই খুলবেন, ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে একদম শেষের দিকে দেখবেন জেনারেল সলিউশন আছে, সেখানে দেখবেন সাইন ট্যান কস, আপাতত এই 4টে করে প্রপার্টি আছে, মুখস্থ করে নেবেন, নাহলে এই সমস্ত অঙ্ক কিন্তু আটকে যাবে। ক্লাস 9-এ ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে এগুলো আছে, একটুখানি দেখে নেবেন। নাহলে বুঝতে পারছেন যতবার অঙ্ক করছি তখন প্রত্যেকবার একটা একটা নতুন নতুন জিনিস চলে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম মনে রাখলে কিন্তু অঙ্কটা ছেড়ে আসতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 12 এবং 13। 12-এরটা কত অ্যান্সার হয়েছে 12, বলুন 12-এরটা কত হয়েছে অ্যান্সার, 12-এরটা হয়েছে আই। বেশ, এখন আমরা সলিউশন করব 12। দেখুন এই যে 12, এই যে জিনিসটা আছে, আগে ভাবুন e⁻i θ, আমরা এটা নিয়ে সকালে ডিসকাস করেছি। এটা মানে কি cos θ প্লাস i sin θ, আর e⁻i θ, এটা কি হবে cos θ মাইনাস i sin θ। এই দুটোকে নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। আর একটা মাথায় রাখতে হবে, এই যে আইটা মাল্টিপ্লাই করছি সেটা কার সঙ্গে, সাইনের সঙ্গে, তাহলে সেটা নিশ্চয়ই কসের সঙ্গে থাকলে আমরা অ্যাকসেপ্ট করব না, কি করতে হবে, তাহলে সেখান থেকে আমাকে ফার্স্ট কমন নিয়ে নিতে হবে। যদি কমন নিয়ে নিই তাহলে দেখবেন ওই আইটা কস থেকে সাইনের কাছে শিফট হয়ে যাবে। আমাদের প্রথম কাজ করতে হবে তাই, এই যে অঙ্কটা দেওয়া আছে, এই যে অঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আমরা আইটাকে কমন নিয়ে নেব। তাহলে সামেশন কে ইকুয়াল টু 1 to 6, আমরা আই এখানে মাইনাস আই যদি কমন নিয়ে নিই, তাহলে মাইনাস আই কমন নিলে কি আসছে, এখানে আসবে cos 2k π/7 মাইনাস আই সাইন 2k π/7। তাহলে প্রথম আমরা কি করব, সাইনের সঙ্গে আইটাকে অ্যাডজাস্ট করে দিলাম।
এটা না করলে কিন্তু অঙ্কটা হবে না। এবার দেখুন এই যে জিনিসটা এসছে, অ্যাকচুয়ালি আমি মাইনাস আই, কেন এখানে ভ্যারি করছি কি কে এর ভ্যালুটা, তো তাহলে মাইনাস এই যে আই আছে এর কোনো এখানে ফাংশন নেই, কারণ ভ্যালুটা কি কে এর উপরে ডিপেন্ড করছে, তাহলে মাইনাসটা একদম বাইরে বের করে দাও। বের করে দিলে এখানে কি আসবে, এই যে জিনিসটা এটা কি, এটা হচ্ছে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার আই থিটা 2k π/7। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমরা যদি ভ্যালুটাকে রান করাই, প্রথমে কে এর ভ্যালু 1 বসালাম, তাহলে ই টু দি পাওয়ার আই 2π/7। আমরা কে এর ভ্যালু 2 বসালাম, ই টু দি পাওয়ার আই 4π/7 ডট ডট ডট। কে এর ভ্যালু 6 বসালাম, তাহলে ই টু দি পাওয়ার আই এটা কত হবে 12π/7। ব্যাস হয়ে গেল আমাদের। এবার আমাকে এখানে দেখতে হবে কটা টার্ম আছে, 7খানা টার্ম আছে। খুব সিম্পল করে জিনিসটাকে ভাবার চেষ্টা করুন। আমি 2π/7টাকে যদি মনে মনে থিটা কনসিডার করি, তাহলে দেখুন তো আমি একটা লাইন এখানে লিখি এক্সট্রা, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এটা আই থিটা, আচ্ছা আমি থিটা না এখানে আলফা ধরবো, আমি এখানে আলফা কনসিডার করছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার মাইনাস আলফা প্লাস ই টু দি পাওয়ার আই 2 আলফা প্লাস ডট 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 ই টু দি পাওয়ার আই 6 আলফা। এটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনের সামের ফর্মুলা কি ছিল, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। আরটা কি, আর হচ্ছে কমন রেশিও, এটা কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। তাহলে এখানে ফার্স্ট টার্মটা কত, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার আই আলফা। আর যদি আমরা ডিভাইড করি, তাহলে এটাকে এটা যদি ডিভাইড করি, তাহলে রেশিওটা কত হবে, রেশিওটা হবে ই টু দি পাওয়ার আলফা। তাহলে এটাকে যদি আমরা বসে দিই সাম হিসাবে, তাহলে কত আসছে এখানে, মাইনাস আইটা যেরকম আছে সেরকম থাকবে, ই টু দি পাওয়ার মানে এ মানে কত, ই টু দি পাওয়ার 2π/7 হলো 1 মাইনাস, তাহলে 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2π/7, তাই তো নাকি। এখানে আসবে কত, এখানে আসবে আই, দাঁড়া একটা ব্র্যাকেট নিতে হবে, এখানে আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালু ই টু দি পাওয়ার আই 2 আলফা ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আই আলফা, মানে ই টু দি পাওয়ার আলফা। এখানে ই টু দি পাওয়ার আলফা মানে কি, আলফা মানে হচ্ছে 2π/7। সেই হিসেবে আমরা এখানে কত পাবো, 1 মাইনাস, একবারে লিখে দিই 1 মাইনাস ই টু দি পাওয়ার 12πi/7 ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2π/7i। কারণ বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন এই জায়গাটাতে। এখানে এই এই ফর্মুলাটা কাজে লাগিয়েছি। এখানে এর ভ্যালু কোনটা, এটা হচ্ছে এর ভ্যালু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, এনটা কত, এখানে যে 6, এনটা কত 6, তাহলে এখানে 6টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 আর 6 মাল্টিপ্লাই করলে 12, আর 1 মাইনাস আর মানে এই যে 1 আর এইটা আছে আর 1 মাইনাস আর। হয়েছে, বোঝা গেছে। আচ্ছা এবারে আমরা এটাকে ক্যালকুলেশন করব, সিম্পলাই করবে একটু। যদি সিম্পলাই করি তাহলে কি আসছে দেখুন তো, এখানে দেখুন আমরা এটাকে ই টু দি পাওয়ার যে 2π আছে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আইটা যেরকম আছে বাইরে থাকবে, এই টার্মটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে ই টু দি পাওয়ার 2π/7
7 মাইনাস এটাকে এটার সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে e টু দি পাওয়ার 14 পাই বাই 7 হয়ে গেল। নিচে কি আসবে, নিচে অ্যাজ ইট সেম যা আছে তাই থাকবে, নিচে কিছু ক্যালকুলেশন আমরা হাত দিচ্ছি না। এটা হয়ে গেল। এবার এখান থেকে একটা জিনিস আমাকে দেখতে হবে, এখান থেকে যদি আমরা বলি e টু দি পাওয়ার 2 পাই বাই 7 মাইনাস 14 বাই 7 মানে হচ্ছে কত 2 e টু দি পাওয়ার 2 পাই i ডিভাইডেড বাই 1 মাইনাস যেটা আছে সেটাই থাকবে, হয়ে গেল। এবারে আমরা আগেই বলেছিলাম যে e টু দি পাওয়ার থিটা আই থিটা মানে কি cos থিটা প্লাস i sin থিটা, তাহলে e টু দি পাওয়ার 2 পাই i এটা মানে কত আসবে cos 2 পাই প্লাস i sin 2 পাই, তাহলে সেক্ষেত্রে ভ্যালুটা কত হবে 1। তাহলে আমরা লিখতে পারবো কি মাইনাস i e টু দি পাওয়ার 2 পাই বাই 7 মাইনাস এখানে কত আসছে, এখানে কত আসবে, এখানে আসবে কত 1 সিম্পলি 1 ডিভাইডেড বাই যেটা আছে সেটা। এবারে আমরা যদি ইয়ে করি, আচ্ছা আমি একটা জিনিস ভুল বলে এসেছি, এখানে কিন্তু আইটা হবে না, এখানে কিন্তু আই হবে না, আগে যতগুলো লাইনে লিখেছেন আই কিন্তু হবে না, ওটা আমার ভুলই লেখা হয়ে গেছে। আর মানে এরকম ভাবে ছিল না ই টু দি পাওয়ার 2 আলফা আই আর ই টু দি পাওয়ার আলফা আই, মানে এটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা হবে, মানে আই গুলো হবে না নিচে। এবার দেখুন আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা আই হয়ে গেল, তাহলে মাইনাসটা কমন নিলে হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার 2 পাই বাই 7 আর নিচে যেটা আছে সেটাই, এটা ভ্যানিস, উত্তর হয়ে গেল আই। বোঝা গেছে, এরকম অঙ্ক কিন্তু আসতেই পারে। এবারে এটা বারবার একটু প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা এবারে আসবো আমরা কোশ্চেন নাম্বার 13। 13টা খুব সহজ অঙ্ক। 13 কি হয়েছে, কি বিফোর বোম্বে, 13 হচ্ছে বিফোর বোম্বে অ্যান্সার, কার কার হয়নি? 13টা কি সবার হয়েছে না করে দেব? আচ্ছা এখানে জাস্ট আমাকে কি বলেছে 13 এক্স আর ওয়াই ভ্যালুটা বের করতে বলছে। এক্স আর ওয়াই যদি ভ্যালুটা বের করতে বলে তাহলে দেখুন এখানে কি বলেছে কনজুগেট অফ এইটা, তার মানে -6 -24i এর কনজুগেটটা বের করতে হবে। আর এখানে এই যে জিনিসটা আছে মাল্টিপ্লাই করে দিন, যে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বোথ সাইড যদি কম্পেয়ার করা যায় তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এইটা কার কনজুগেট না এইটার কনজুগেট, আমি ডাইরেক্টলি একবার লিখে দিচ্ছি এইটা কনজুগেট হবে এই জিনিসটা, হয়ে গেল। তাহলে কি রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট আমি কম্পেয়ার করব, রিয়ালটা কখন পাবো না রিয়ালের সঙ্গে রিয়াল মাল্টিপ্লাই করলে রিয়াল পাবো, আর ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি মাল্টিপ্লাই করলে রিয়াল পাবো। আমি এখানে তাহলে কত রিয়ালের সঙ্গে রিয়াল যদি মাল্টিপ্লাই করি এটা কত হবে 3x, আর ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে +5y, তাহলে হয়ে গেল। এইটা কত, এবারে রিয়ালটা কত -6, এবারে ইমাজিনারিটা এর রিয়ালের সঙ্গে এর ইমাজিনারি করলে কত হবে 5x, আর এর ইমাজিনারির সঙ্গে রিয়ালটা করলে কত হবে -3y, এইটা করলে কত হবে 24। এবারে এই দুটো সলিউশন করে নেবে, করে নিলে অপশন ডিটা পাওয়া যাবে। সলিউশন এই পজিশনে আসার পর সলিউশন আর করার দরকার নেই, এই ইকুয়েশন তৈরি হয়ে যাওয়ার পর এটাকে অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট, অপশন এতে কি আছে এক্স এর ভ্যালু 3 ওয়াই এর ভ্যালু 2, দেখুন 3 আর 2 বসিয়ে হচ্ছে না, হচ্ছে না, তাহলে অপশনে বাতিল, মানে এটার পর আর সলিউশন করবেন না, সময় নষ্ট হয়ে যাবে। অপশন টেস্ট, এখানে কি আছে এক্স এর ভ্যালু 3 ওয়াই এর ভ্যালু -3, তাহলে এক্স ভ্যালু 3 বসালে কত হবে ফার্স্টেরটা
9, এটা কত -15 মানে -6। ফার্স্ট ইকুয়েশন স্যাটিসফাইড, সেকেন্ড ইকুয়েশনও স্যাটিসফাইড, তাহলে উত্তরটা হবে কি বলবো। তাহলে যখনই এরকম ইকুয়েশন এক্স আর ওয়াই ভ্যালু বের করতে দেবে, ইকুয়েশন ফরম্যাটে চলে আসলে সলভ করার দরকার নেই, ডাইরেক্ট আমরা অপশন টেস্টে চলে যাব। এরপরে নেক্সট যেটা কোশ্চেন থাকছে 14, বলুন এটা কোনটা কারেক্ট হবে? লজিকটা বলতে হবে ম্যাডাম, অপশন সি কেন বলবো? আচ্ছা আমাকে আগে বলুন, বাকিরা বলুন, অপশন সি হবে কি বি হবে আমি জানি না, আমাকে আগে বলুন এই জিনিসটা, এটা কার লোকাস? আমরা সকালে ক্লাসে বলে দিয়েছি, এটা কার লোকাস বলুন? এটা হচ্ছে কি সার্কেল হবে, এটা সার্কেলের লোকাস বলে দিয়েছিলাম। হ্যাঁ একটু খাতা পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। এবার অপশন এর দিকে তাকান, অপশন এ এখানে কি আছে? 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার ইকুয়াল টু 6, তার মানে এটা আছে a স্কোয়ার বাই 3 মাইনাস b স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1। এ তো সার্কেলের ইকুয়েশন নয়, তাহলে এটা বাদ দেবো। তাহলে আমি যদি জেড ইকাল টু, অ্যাকচুয়ালি এর অরিজিনাল প্রসেসটা কি? এর অরিজিনাল প্রসেস হচ্ছে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে ধরে নিয়ে করা, করবো না, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আগে দেখবো কি মুখস্থ টেবিল যেটা আমরা লিখে দিয়েছি, এটার লোকাস হচ্ছে সার্কেল। এবার দেখবো নিচের কোন ইকুয়েশনটা সার্কেল ফর্ম করছে, তাহলে অপশন এ হলো না। অপশন বি কি বলছে? -2a মাইনাস 3b প্লাস 1 ইকুয়াল টু 0, এটা তো স্ট্রেট লাইন, তাহলে সার্কেল হলো না। সিতে চলে আসুন, কি বলেছে? a+5 একদম, এইটা প্লাস এইটা, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। দেখুন এরকম ভাবে ছিল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটাই তো সার্কেলের ইকুয়েশন, তাহলে অপশন হবে সি। তাহলে যদি আমি খাতাগুলো এগুলো মুখস্থ না করি, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই যদি দিয়ে করি, তাহলে প্রত্যেকটা অঙ্ক ঠিক হবে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে, আমাকে সময়ের মধ্যে করতে হবে। আর যদি সময়ের মধ্যে করতে হয়, তাহলে কিন্তু আমাকে খাতাটা থেকে জানতে হবে যে লোকাসটা কি বলছে, সার্কেল, তাহলে নিচের কোন ইকুয়েশনটা সার্কেলকে ফলো করছে সেটা আমাকে দেখে নিতে হবে। আচ্ছা এবারে আমরা আসবো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 খুব ইজি একটা অঙ্ক, এটা নিশ্চয় করেছেন নাকি? কোশ্চেন নাম্বার 15 কত অ্যান্সার হয়েছে? কোশ্চেন নাম্বার 15 অপশন এ। আচ্ছা এটা কি করে দেব? কারোর কি লাগবে এটা? এটা কি করে দেব কোশ্চেন নাম্বার 15? আচ্ছা বেশ বেশ ঠিক আছে। আচ্ছা 1 মাইনাস আই, এখানে 1 প্লাস আই, এখানে হোল টু দি পাওয়ার কত আছে? 100, এটাকে দেওয়া আছে এ প্লাস আই বি দেওয়া আছে। আগে এই যে নিচে যেটা আছে 1 প্লাস আই, 1 প্লাস আই এর নেগেটিভ ফর্ম দিয়ে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে নিচে কি আসলো? নিচে আসলো এস এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তাহলে কমপ্লেক্স নাম্বারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 হয়ে গেল। উপরে কি আসবে? উপরে আসবে 1 মাইনাস আই হোল স্কোয়ার, 1 মাইনাস আই হোল স্কোয়ার, তারপরে এখানে কি আসবে? 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাই তো? সরি, প্লাস আই স্কোয়ার মাইনাস 2i, তাহলে এই দুটো পার্ট হচ্ছে ভ্যানিশ হয়ে গেল, থাকবে কি -2i, তার পাওয়ার কত? 100, তাহলে এ প্লাস আইবি, তাহলে এখানে এ প্লাস আইবি এখানে পড়ে গেল, তাহলে কত হবে? মাইনাস আই, এর পাওয়ার কত? 100, কত? এ প্লাস আইবি। এবার তো পারা যাবে, দেখুন লিখে দিয়েছিলাম আই টু দি পাওয়ার 4কে, আই টু দি পাওয়ার 4কে কত হয়? আই টু দি পাওয়ার 4কে 1 হয়, একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে কি 100, তো এটা তো 4কে, তার মানে 1 হয়ে গেল। তাহলে যদি 1 হয় তাহলে কি লিখবো? এ প্লাস আইবি ইকুয়াল টু 1 প্লাস 0 ইন্টু আই, তার মানে এখানে এর ভ্যালু হয়ে গেল 1, আর বির ভ্যালু কত হয়ে গেল? বির ভ্যালু হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 15 বোঝা গেল। এবারে একটু কি কোশ্চেন নাম্বার 16 এবং 17।
কোশ্চেন নাম্বার 16 কত হয়েছে অ্যান্সার? আনসারটা ঠিকভাবে হ্যাঁ তাতে আসছে না। আচ্ছা আচ্ছা, ট্রিক্সটা তাহলে আমরা কি শিখেছিলাম এখানে? সাথে এটা হ্যাঁ, মডুলাস জেড তো বলে দিয়েছে, মডুলাস জেড ওয়ানটা বলে দিয়েছে, আমাকে মডুলাস জেড টুটা বের করতে বলেছে, জেড ওয়ান মাইনাস জেড টু। তার মানে আমাকে এখানে ফার্স্ট যেটা বের করতে হবে কি, প্রথম যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যাট এনি কস্ট মডুলাস জেড টুর ভ্যালুটাকে বের করতে হবে। মডুলাস জেড টুর ভ্যালু যদি না বের করতে পারেন তাহলে কিন্তু হবে না। এবার মডুলাস জেড টুর ভ্যালু যদি বের করতে হয় তাহলে এখানে এই যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটাকে কাজে লাগাতে হবে। কিরকম? এই যে জেড টু মাইনাস থ্রি মাইনাস ফোর আই, এইটা একটু কথা আছে, ফোর দেওয়া আছে। এবার কি করে করব? যে ট্রিক্সটা করেছিলাম সেই ট্রিক্সটা দিয়ে এটা তো আসবে না, কারণ ওখানে একটা দেওয়া থাকতো, এখানে তো মডুলাস জেড ওয়ান মডুলাস জেড টু দুটোই তো দেওয়া আছে। কি করে করবো বলুন স্যার? আমাকে মিনিমাম ভ্যালু বের করতে বলেছে তো, তার মানে দেখুন এরকম ভাবে ছিল মডুলাস এ মাইনাস বি, এটাকে আমরা কি লিখতে পারতাম, এটাকে লিখতে পারতাম মড এ মাইনাস মড বি আর লেসার ইকুয়াল টু মড এ প্লাস মড বি। আমাকে তো মিনিমাম, হ্যাঁ আমাকে তো মিনিমাম ভ্যালু চেয়েছে, যেহেতু আমাকে মিনিমাম ভ্যালু চেয়েছে তাহলে আমি এই পার্টটাকে নেব। যদি ম্যাক্সিমাম ভ্যালু বলতো তাহলে আমি এই পার্টটাকে নিয়ে কাজ করতাম। আমাকে মিনিমাম ভ্যালু বলেছে তাহলে আমি এই পার্টটাকে যদি নিই তাহলে এখানে কি ব্যাক করবে, এখানে ব্যাক করবে মডুলাস জেড টু মাইনাস মড থ্রি প্লাস ফোর আই প্রেসার ইকুয়াল, যেটা দেওয়া আছে এইটা, এটাকে আমি পুরোটাকে কে ধরলাম, যেটা দেওয়া আছে ওই জিনিসটা ইকুয়াল টু ফোর। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো মড জেড টু, এটার মডুলাস থ্রি আর ফোর, মডুলাস কত হবে, এটা ফাইভ, এসে গেলো কত ফোর, দ্যাট ইমপ্লাই মড জেড লেসার ইকুয়াল টু কত হয়ে গেল, নাইন হয়ে গেছে। এবার আমাকে যারা জানতে চেয়েছে এইটার মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে, এটার মিনিমাম ভ্যালু, তাহলে এটার মিনিমাম ভ্যালু আমরা কি লিখতে পারবো, যে এইটা লেসার ইকুয়াল মড জেড মাইনাস মড জেড টু তার পুরোটার মড, দ্যাট ইমপ্লাই মড জেড ওয়ান মানে কত বলেছে, নাইন বলেছে, এটা হলো নাইন মাইনাস এটা কত হয়েছে নাইন, লেসার ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা, তার মানে কত হলো জিরো, লেসার ইকুয়াল জেড ওয়ান মাইনাস জেড টু, তাহলে মিনিমাম ভ্যালু হয়ে গেল কত, মিনিমাম বলেছে মানে আমি লেফটের যে পোর্শন সেটা নেব, এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যেটা ছিল, আর যদি ম্যাক্সিমাম বলতো তাহলে আমরা রাইটেরটা নিতাম। হয়েছে? এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 আমরা আগের দিন এগুলো করেছি। কোশ্চেন নাম্বার এখানে তো নট লাইজ বিটুইন, নট লাইজ বিটুইন, এটা তো নিশ্চয়ই হয়েছে, এটা হয়েছে না আরেকবার বলে দিতে হবে, কার ডাউট আছে? আচ্ছা বেশ, যদি কারো ডাউট থাকে বলবেন, আগের দিন এই অঙ্কটা আমরা অনেকগুলো করে দিয়েছিলাম, এটাকে আমরা খুব সহজে কিন্তু এগুলো নামাতে পারি, আশা করি এটা অসুবিধে কিছু নেই। এবার আমরা যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 18টা কি বলেছে, পোলার ফর্মে, আগের দিন তো এই অঙ্কটাই করে দিয়েছিলাম মেবি, হ্যাঁ আগের দিন এই অঙ্কটাই করে দিয়েছিলাম, তাহলে 18টা আমি আর করছি না।
এবার আমি চলে যাব ডাইরেক্ট হচ্ছে 19 এবং 20। 19 এটা কত হয়েছে বলুন? 19 এর অপশন বি, -2π/t। সবার কি তাই এসছে? সবার কি তাই এসেছে না করে দেব? আচ্ছা দেখুন, আমি একবার শুধু একটুখানি হিন্ট দিয়ে দিই, কারণ এই আর্গুমেন্ট বের করাটা কিন্তু পরীক্ষার জন্য একটা হট টপিক। না, আর্গুমেন্ট বের করলে আমরা প্ল্যাটফর্ম করতে পারবো। আগে বলুন, এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে। এখানে আলফা মানে কি? এখানে আলফার ভ্যালুটা কত হয়ে যাবে দেখুন। আলফার ভ্যালুটা হয়ে যাবে কত? এই y/x ইমাজিনারি বাই এইটা √3/1, √3/1 টেনের কত ভ্যালু? 60। তাহলে এটা কত? π/t। থার্ড থার্ড কোয়াড্রেন্টে থাকলে আর্গুমেন্টটা কি লিখি? থার্ড কোয়াড্রেন্টে থাকলে আর্গুমেন্টটা কি লিখি? আর্গুমেন্টটা লিখি আলফা মাইনাস পাই। আলফা মাইনাস পাই। তার মানে এখানে কত হলো? π/3 মাইনাস পাই হয়ে গেল -2π/3। আগের দিন আর্গুমেন্টটা বলে দিয়েছিলাম, কোনখানে আলফা হবে কোনখানে মাইনাস আলফা হবে, এটা টেবিলটা ভালো করে মনে রাখবেন, তাহলে কিন্তু পারবেন না। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 20। কত হবে? এটাই তো মনে করে দিয়েছিলাম। দেখুন কোশ্চেন নাম্বার 20 চেনা অঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, এই কন্ডিশনটা তাহলে কি হবে? ওটাই জানি। এটাই তো আমরা কন্ডিশনটাই, যে কন্ডিশনটা লিখে দিয়েছিলাম মুখস্থ করে রাখতে হবে। যদি এটা হয় তাহলে এইটা সমান 0 হবে। কন্ডিশনটা বলেছিলাম না? কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনে ছিল এখানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এ ইকাল টু বি ইকাল টু সি। তো অ্যাকচুয়ালি এখানে অপশনটা ভুল দেওয়া আছে। এই অপশনটা কোনোটাই হবে না। এখানে অপশনটা ভুল দেওয়া আছে। এখানে অপশনটা এরকম দিতে হতো, এ ইকাল টু বি ইকাল টু সি। অপশন ভুল দেওয়া আছে। অপশন বোম্বে, এটাই অপশন হবে। তাহলে এদের রিলেশনটা হচ্ছে হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি অ্যাকচুয়ালি এ ইকাল টু বি ইকাল টু তো সি। আমি তো বলিনি যে এরা 0। যদি 0 হতো তাহলে সামটা 0 হতো, আমি তো 0 বলিনি। তাহলে এটা তো নন 0 আসবে রিয়েল নাম্বার, তাই না? সেই জন্য এটা হবে না। ওটা অপশন একটু ভুল দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি আশা করি এটা বোঝা গেছে। তাহলে কমপ্লেক্স নাম্বার প্র্যাকটিস সেট 1 কারো কিছু ডাউট নেই তো? এরকম টোটাল আমরা 5 থেকে 6টা প্র্যাকটিস সেট দেব, একদম 100%। যাই থাকবে পরীক্ষাতে এই টপিক থেকে কোশ্চেন ছেড়ে আসবেন, সেরকম ভাবে প্রশ্নগুলোকে আমরা রেডি করছি। আচ্ছা, এরপরে আমরা আজকে যেটা ডাউট ফিটিং শুরু করব সেটা হচ্ছে কি সেট 2। সেট 2 সেট 2 কি হয়েছে, করা হয়েছে? তিনটে অঙ্ক, তিনটে অঙ্ক বাকি আছে। না, আমি তো বলবো না। আচ্ছা, আর বাকিদের, বাকিরা কি করা হয়েছে অঙ্কগুলো? একদম করা হয়নি? আচ্ছা বেশ, চলুন আমি একটুখানি ডিসকাস করে দিই। যেটা একদম ইজি পার্ট সেটা তো নিজেরা করতে পারবেন, যেটা না বললে নয় আমি সেটা একটুখানি ডাউট ক্লিয়ারিং করে দিই, কারণ কালকে আমাদের আবার নতুন টপিক স্টার্ট করতে হবে। তো চলুন প্রথমে আমরা 1/1 স্টার্ট করি। প্রথমে আমরা আসবো কোশ্চেন নাম্বার 1 এবং 2। অনেকগুলো চেনা পরিচিত অঙ্কর মধ্যে আমরা পাবো। তাহলে আমরা এখন সলভ করব প্র্যাকটিস সেট 2। প্র্যাকটিস সেট 2। আচ্ছা,
ফার্স্টে আমাদের যে কোশ্চেনটা ছিল তাহলে সেটা কি ছিল, এই কোশ্চেনটা ছিল এরকম। এই যে 1 নম্বর কোশ্চেনটা বলেছি ইনইকুয়ালিটি রিপ্রেজেন্ট দ্য রিজিয়ন গিভেন বাই। এটা আমরা কিভাবে করবো একটুখানি বলুন তো দেখি। এই যে আমাকে বলে দিয়েছে 1 নম্বর কোশ্চেনে মড z-4 strictly less z-2, এটা কি রিপ্রেজেন্ট করবে? আমরা জানি কমপ্লেক্স নাম্বার মানেটা কি, কমপ্লেক্স নাম্বার মানে এটাকে আমরা ধরে নিতে পারি x প্লাস আই ওয়াই। যদি আমরা তাই ধরে নিই তাহলে z-4টা কত হবে, এটা হবে x-4 প্লাস আই ওয়াই, এটার মডিউলাস স্ট্রিক্টলি লেস x-2 প্লাস আই ওয়াই, এটা স্ট্রিক্টলি লেস। এবার তো মডুলাস আছে, মডুলাস মানে আমরা বোথ সাইডে মডুলাসের রুলটা অ্যাপ্লাই করতে পারি। আমরা ডাইরেক্ট একদম স্কোয়ার করে দিই, তাহলে এখানে কি আসবে দেখুন তো, এটা আসবে x-4 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার লেসার দেন এইটা। এবার বোথ সাইড থেকে যদি আমরা ক্যান্সেলেশন করি খুব ইজিলি দেখুন, লেফটে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, সব ভ্যানিস। তাহলে কি পড়ে থাকবে, এটা 2ab পড়ে থাকবে, 2ab মানে 8x আর বি স্কোয়ার মানে 16, এটার 2ab পড়ে থাকবে মানে কত, -4x প্লাস বি স্কোয়ার মানে এইটা। তাহলে এখানে আমরা কত পাবো, এক্স গুলোকে যদি আগে দিকে নিয়ে যাই তাহলে 4x গ্রেটার দেন 12, তাহলে x গ্রেটার দেন 0। তাহলে এক্সটাকে আমরা কি বলি, রিয়েল না ইমাজিনারি, এটাকে বলি রিয়েল পার্ট অফ জেড। তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কি, রিয়েল পার্ট অফ জেড, এটাই তো হবে অপশন এ। আমি ভুল করলাম তো, এটা তো গ্রেটার দেন 0 নয়, গ্রেটার দেন 0 নয় তো, এটা তো গ্রেটার দেন 3, এখানে 3, তাহলে এখানে গ্রেটার দেন 3 অপশন আছে, এটা হবে গ্রেটার দেন 3। আমি গ্রেটার দেন 3 অপশনটা দেখি। হয়ে গেল একের দাগে কোশ্চেন। এবার দুয়ের দাগের, দুয়ের দাগাতে পারবেন, খুবই সিম্পল করেছি এটা আমরা। দুয়েরটা কি হবে বলুন, এটা পারার মতন অঙ্ক, কিভাবে করতে হবে, ওটা জিরো অ্যান্সার হবে, ওটা সি জিরো অ্যান্সার হবে। আমরা করেছিলাম না এরকম একটা অঙ্ক, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো টাইপের অঙ্ক, ব্যাস এই তো। তাহলে প্র্যাকটিস ওই আস্তে আস্তে করলে হয়ে যাবে। এবার আমরা আসবো নেক্সট কোশ্চেন 3 এবং 4। আচ্ছা, নেক্সট উইক থেকে আমাদের ক্লাস মোটামুটি নাম্বার অফ ক্লাস আরো বাড়বে, পরের সপ্তাহ থেকে ক্লাস আরো বাড়াতে হবে, নাহলে হবে না। কেন দেখছি অনেকে সব ভুলে গেছেন, আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন নাম্বার 3 বলুন, এর লোকাসটা কি হবে? দেখুন এখানে এই যে ফর্মটা এসছে ভালো করে দেখুন, এইটা মডিউলাস ডিভাইডেড বাই এই জিনিসটা ইকুয়াল টু লিখেছিলাম কে, মনে পড়ে? যদি কে নট ইকুয়াল টু 0 হতো তাহলে কি হতো, সরি যদি নট ইকুয়াল টু 1 হতো তাহলে কি হতো, এটা এটা হতো সার্কেল, তাই তো। আর যদি এটা 1 হতো তাহলে কি হতো, একটা লাইন হতো না, একটা লাইনের ইকুয়েশন তো। এবারে এখানে অপশন দেখুন, অপশন ডি তো হলো না, বাদ বাকি তিনটেই তো লাইনের ইকুয়েশন, এক্স অ্যাক্সিস একটা লাইন, ওয়াই অ্যাক্সিস একটা লাইন, আবার এক্স ইকুয়াল টু ওয়াই এটাও একটা লাইন। তাহলে আমাকে পার্টিকুলার যদি অ্যান্সার খুঁজতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই ফরম্যাটে যেতে হবে। কোন ফরম্যাটে, ওই যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই, মানে এটা তো লাইনের ইকুয়েশন হবে, আমরা বুঝতে পারছি।
কিন্তু এখানে শুধু লাইন তো এখানে নেই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, পাসিং টু অরিজিন অনেকগুলো আছে, তাই এটাকে আমরা এরকম ভাবে কনসিডার করে নেব। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, জেড এর ভ্যালু কত হবে, এইটা প্লাস আই কমন নিলে হবে এই জিনিসটা, মডুলাস আছে, মডুলাস যদি আছে তাহলে আমরা ডাইরেক্ট হোল স্কোয়ার করে দিচ্ছি, একবারে স্টেপ জাম্প করে হোল স্কোয়ার করে দিলাম। এইটা এক্ষেত্রে কি হবে, আমরা যদি জেড এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এ হোল স্কোয়ার। আশা করি বোঝা গেছে, কেউ বুঝতে না পারলে বলবেন। মডুলাস ছিল তো, জেড এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, রিয়াল পার্টের হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের হোল স্কোয়ার, বোথ সাইডে রুট ছিল, একবারে স্কোয়ার রুটকে স্কোয়ার করে দিয়েছি। এবার দেখুন বোথ সাইড থেকে এক্স স্কোয়ার ভ্যানিস, এখানে দেখুন ওয়াই স্কোয়ার ভ্যানিস, এখানে দেখুন এ স্কোয়ার ভ্যানিস, তাহলে পড়ে থাকবে কি, এটা 2ab, তাহলে মাইনাস 2ay, আর এটা 2ab মানে কত, পজিটিভ 2ay। যদি আমরা সবগুলো একদিকে আনি, 4ya ইকুয়াল টু 0, তার মানে y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে যদি শুধু স্ট্রেট লাইন থাকতো তা আমরা স্ট্রেট লাইন মেরে দিতাম, কিন্তু এখানে শুধু স্ট্রেট লাইন নেই, তাহলে পার্টিকুলার আমাকে যদি অ্যান্সার বের করতে হয় এইভাবে কিন্তু ধরে নিয়ে করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা আজকের করেছি, কি করেছি তো নাকি সকালবেলা, তাহলে বলুন কিভাবে হবে এটা, ওই ডি মরগানস থিওরেম থেকেই করতে হবে। এটা আমরা ধরলে কি লিখতে পারবো, এটা লিখতে পারবো 1/√2 প্লাস আই 1/√2, এটা হবে পাওয়ার 8 যেরকম আছে সেরকম, প্লাস এটা হবে 1/√2 মাইনাস আই 1/√2, পাওয়ার যেরকম আছে সেরকম। এবারে এটা কি হবে, এটা হবে cos π/4 প্লাস আই sin π/4, ওটাও একই জিনিস হবে, শুধু মাঝখানে মাইনাস চলে আসবে, এখানে 8 আছে, এখানে 8 আছে। যদি ডি মরগানস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে এখানে কত হবে, cos 8টা কি π/4 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল, কত হবে π/2, π/2 মানে কত 0, তাহলে এখানে কত থাকবে sin π/2, sin π/2 মানে কত 1, আর এদিকে কত আসবে একই জিনিস, এখানে cos আছে, cos π/2 মানে কত আসবে 0, তারপর মাইনাস দিয়ে সাইন আছে, তাহলে কত আসবে মাইনাস আই, কেন sin π/2 মানে 1, তাহলে উত্তরটা কত হলো, যোগ চিহ্ন আছে এখানে, প্লাস সাইন আছে, তাহলে এটা হবে কত, কোথায় ভুল হচ্ছে দেখছি, হ্যাঁ 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 রাইট, 8/4, 8/4 মানে এটা আসবে কত, cos 2π প্লাস আই সাইন 2π আসবে, এখানে প্লাস সাইন, এখানে কত আসবে cos 2π মাইনাস আই সাইন 2π। এবার cos 2π এর ভ্যালু কত, cos 2π এর ভ্যালু 1, প্লাস এটা 0, প্লাস 1 মাইনাস 0, তাহলে উত্তর হয়ে গেল কত 2। এরপর কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5টা দেখুন, আমরা আজকে এরকম একটা অঙ্ক করলাম, কোশ্চেন নম্বর 5 আজকে ঠিক এরকম একটা অঙ্ক করিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামেশন দিদি এটা করলাম, ওখানে কি ছিল প্লাস আকারে ছিল, এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে, আর তো একই। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা এখানে তাহলে কি আসছে, আমাদের যে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 5 এরটা লেখা আছে জেড আর ইকুয়াল টু
cos পাই e টু দি পাওয়ার r প্লাস i sin পাই e টু দি পাওয়ার r। এবার দেখুন z1 z2 যদি এগুলোকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, আর এর ভ্যালুটা শুধু ভ্যারি করবে। আর এই ভ্যালুটা যদি ভ্যারি করে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এটা লিখতে পারবো cos পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3 হয়ে গেল। এবার 2 যদি বসাই তাহলে কত হবে, এখানে cos পাই বাই কত আসবে 3 স্কয়ার মানে কত 9 প্লাস i sin পাই বাই কত আসবে 9। এরকম ভাবে আমাদের চলতে থাকে। এটা যদি থাকে তাহলে আমরা বিমিউস থিওরেমের অ্যাপ্লিকেশন থেকে কি লিখতে পারি, cos গুলোকে সব একসঙ্গে অ্যাঙ্গেল গুলোকে লিখতে পারি। তাহলে পাই বাই 3 পাই বাই 9 পাই বাই 27 ডট ডট ডট, তার সঙ্গে কি লিখতে পারি, প্লাস দিয়ে i sin পাই বাই 3 পাই বাই 9 যেটা আছে এরকম ডট ডট ডট। এরকম একটা জিনিস ছিল মনে করে দেখুন, cos θ1 প্লাস এই θ1 এর সঙ্গে θ2 আমি সংক্ষেপে লিখছি, এর সঙ্গে θ3 যদি এরকম থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি cos-এর পর সমস্ত অ্যাঙ্গেল গুলোকে এরকম ভাবে লিখতে পারি, প্লাস i লিখে সাইন অ্যাঙ্গেল গুলোকে এরকম ভাবে লিখতে পারি। বিমিউস থিওরেমের অ্যাপ্লিকেশন আমরা এখানে তাই করলাম। এবার এটাকে যদি করে থাকি তাহলে দেখুন এই যে জিনিসটা এসছে এটা কি, এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন আপ টু ইনফিনিটি। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন আপ টু ইনফিনিটি যদি হয় তাহলে সেটা কি বলবি, ইনফাইনাইট জিপি। ইনফাইনাইট জিপির সামের ফর্মুলা কি ছিল, ইনফাইনাইট জিপির সামের ফর্মুলা ছিল a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা কি ফার্স্ট টার্ম। তাহলে এখানে দেখুন আমি এখানে সলিউশনটা করতে পারি কি, এখানে এ এ কত এই জিনিসটা, তাহলে এর সলিউশন করলে কত হবে পাই বাই 3 1 মাইনাস r 1 মাইনাস r মানে এখানে rটা কত হবে, সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম ডিভাইড করলে 1 বাই 3। তার মানে এটা ক্যালকুলেশনের কত আসছে, এটা ক্যালকুলেশন করলে আসছে পাই বাই 3। তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখবো, এটা কত cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2। তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে i। অ্যান্সার কি দেওয়া আছে, অ্যান্সার কি i দেওয়া আছে, কোনো অপশনে তো i নেই, ভুল আছে। অপশন এ ক্যাপিটাল আই পড়ে গেছে, অপশন এ, হ্যাঁ অপশানে ওটা ক্যাপিটাল আই পড়ে গেছে, ওটা আই হবে, ওটা স্মল আই হবে। এই এই অপশনটা এটা স্মল আই হবে। শেষ হয়ে গেল। এবারে আসবো কি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা তাহলে কি হবে দেখুন, ওয়ান অ্যান্সার হবে। আমরা আগেই তো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা কত 1 হয়। আর একটা কি করেছিলাম, ওমেগা 3 কে মানে কত হয় 1, হ্যাঁ ওমেগা 3 কে প্লাস 1 কত হয়, এটা হয় ওমেগা, তাই তো। আর ওমেগা 3 কে প্লাস 2 কত হয়, ওমেগা 3 কে প্লাস 2 এটা আমরা আজকে সকালে লিখেছি, ওমেগা 3 কে প্লাস 2 এটা কত ওমেগা স্কোয়ার হবে। আমরা এই যে জিনিসটা আছে আপ টু 2n ফ্যাক্টরস পর্যন্ত, এটাকে আমরা একটুখানি গুছিয়ে লেখার চেষ্টা করি। এটাকে যদি গুছিয়ে লিখি তাহলে কি হবে বলুন, সমান 1 প্লাস আই, 1 প্লাস আইটাকে 1 প্লাস আই রেখে দিই, 1 প্লাস আই স্কোয়ার এটাকেও মোটামুটি রেখে দিলে চলবে, অসুবিধে নেই। তাহলে যখনই আমার পাওয়ারগুলো ওই 3 থেকে বেশি হবে আমরা তখন সেই পাওয়ারগুলোকে আগে বের করার চেষ্টা করব।
তাহলে দেখুন এটাকে আমরা কি লিখতে পারি, এটা হবে 1 প্লাস ওমেগা যেরকম আছে থাক, তারপরে আসবে 1 প্লাস ওমেগা স্কোয়ার যেরকম আছে থাক, তারপর কি আসছে 1 ওমেগা টু দি পাওয়ার 4। দেখুন এই যে 4 মানে কি, এই যে 3k প্লাস 1 ফরম্যাট, তার মানে 1 প্লাস ওমেগা। তারপর কত আসছে 8 মানে কি, এই ফর্মুলাটা 3k প্লাস 2 ফরম্যাট, তাহলে এটা আসছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ডট 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 আপ টু 2n ফ্যাক্টর। তার মানে পরিষ্কার বুঝে গেলাম এখানে দুটো জিনিস বারবার রিপিট করছে, একটা ওমেগা 1 প্লাস ওমেগা, এই 1 প্লাস ওমেগা এটা বারবার রিপিট করছে। তাহলে কতগুলো রিপিট করবে, আপ টু n ফ্যাক্টরস, কেন 2n ফ্যাক্টরস ছিল তো, তাহলে এটা n বার আসবে ইনটু দিয়ে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা ডট ডট ডট, এটা কত আসবে n ফ্যাক্টরস আসবে। এবার দেখুন 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা মানে কত, 1 প্লাস এই যে 1 প্লাস ওমেগা মানে কি, এটা তো 0, 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার চলে আসবে, তাই তো নাকি। এবারে এখানে কি আসবে, আচ্ছা এটাকে না করে 1 মিনিট দাঁড়ায়, n ফ্যাক্টর বলেছে তো আমরা ডাইরেক্টলি এটাকে এরকম ভাবে লিখে নিই, দেখেন এক লাইন 1 প্লাস ওমেগা স্কোয়ার এখানে n, আর 1 প্লাস ওমেগা এখানে n, আমরা এটা লিখে নিলাম। তারপর দুটোই তো পাওয়ার n, তাহলে 1 প্লাস ওমেগা আর 1 প্লাস ওমেগা স্কোয়ার দুটোই পাওয়ার n একসঙ্গে লিখে দিলাম। এবার এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আসবে কত, 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাই তো, আর একটা কে আসবে ওমেগা কিউব, তার পাওয়ার হচ্ছে কত n। এবারে এইটার ভ্যালু তো টোটালি 0, 0 প্লাস ওমেগা কিউব মানে 1, তাহলে 1 এর পাওয়ার n, 1 এর পাওয়ার n হলে কত হবে, 1 এর পাওয়ার n মানে উত্তর হবে, বোঝা গেল। বলুন 6 এরটা যদি কারো কিছু ডাউট থাকে কোয়ারি করে নিন। 6 এরটা কারো কিছু ডাউট নেই তো। আচ্ছা এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 7। দেখুন কোশ্চেন নাম্বার 7 আমি এটা করব না, কারণ এরকম একটা অঙ্ক আমরা প্র্যাকটিস সেট 1-এ করেছি। দেখুন এই অঙ্কটা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7, ঠিক এরকম একটা অঙ্ক আমরা প্র্যাকটিস সেট 1 থেকে করেছি, ঠিক আছে। এটা নিজেরা করে নেবেন, এর উত্তর হচ্ছে আমি মার্ক করে দিলাম সি, এটা নিজেরা করবেন, বাড়িতে নিজেরা করবেন, না পারলে তারপর আমি করাবো। এরকম অঙ্ক আমরা সেট 1 থেকে করিয়েছি। এবার আমরা নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখুন, এটা খুব সিম্পল একটা ট্রিক্স ফলো করলে হয়ে যায়, মানে এগুলো না করলেও চলবে, খুব সিম্পল, দেখে দেখে আমরা বলে দিতে পারবো এরকম। কোশ্চেন নাম্বার 8 যদি আমরা ফলো করি তাহলে দেখুন এই যে লেফটে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে কিউব রুট আছে, এখানে কিউব রুট আছে, তার মানে কি এটা প্লাস আছে, তাহলে যেটা প্লাস দিয়ে আছে সেটাই হবে উত্তর, যেটা প্লাস দিয়ে আছে সেটাই হবে উত্তর। এবার বাকি থাকলো কি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে আমরা একটু আগে কোশ্চেন নাম্বার 6 এর মতন যেটা করলাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা আমরা 0 জানি, এই জিনিসটাকে এখানে আমরা বসাবো। এই জিনিসটা যদি বসাই তাহলে কত হবে, যে 1 মাইনাস ওমেগা, আমি মাইনাস ওমেগাটাকে রাখলাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা, এটাকে আমরা এরকম লিখতে পারি। আর তারপরে কত আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আচ্ছা 1 মাইনাস ওমেগা স্কোয়ারটাকে রাখলাম, যে ওমেগা টু দি পাওয়ার 4 মানে 3k প্লাস 1 ফরম্যাট, তার মানে এটা কত হবে ওমেগা হবে। আর এখানে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে 3k প্লাস 1 ফরম্যাট, তার মানে কত হবে ওমেগা। তারপর কত আসছে এইটা 3k প্লাস 2 ফরম্যাট, 3k প্লাস 2 ফরম্যাট মানে কি ওমেগা স্কোয়ার, ভ্যালুটা জাস্ট বসিয়ে দেবো। তাহলে এটা প্রথমে কত হলো মাইনাস 2 ওমেগা,
এটা 1 প্লাস ওমেগার ভ্যালু কত? 1 প্লাস ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তা বসাতে পারি। আর 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হবে? মাইনাস ওমেগা। তাহলে দেখুন সবগুলোতে মাইনাস আছে কমন, সবগুলোকে। এটা কি এন ফ্যাক্টর পর্যন্ত বলে দিয়েছি? আচ্ছা, কোশ্চেনটা মিস্টেক আছে একটুখানি, কোশ্চেনটা একটুখানি মিস্টেক আছে। হ্যাঁ তো টুয়েন, এটা কোশ্চেনটা মিস্টেক আছে। এই ইজ ইকুয়াল টুর আগে এখানে একটা লাইন লিখতে হবে। এটা ডট 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 কত দূর পর্যন্ত চলবে? এটা চলবে মোটামুটি 2n ফ্যাক্টরস পর্যন্ত চলবে, আগের অঙ্কের মতন, আপ টু 2n ফ্যাক্টরস। তার মানে এখানে বারবার এই জিনিস দুটো ব্যাক করবে। মাইনাস 2wn, এটা আসবে n টাইমস, আর এই যে মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এটা আসবে n টাইমস। আগের অঙ্কের মতন, এক্স্যাক্টলি আগের অঙ্কের মতন, তাই না? আগের অঙ্কের মতন যদি এটা হয়, তাহলে এখানে কি আসবে? আমরা একসঙ্গে লিখতে পারি মাইনাস যেটা আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা 2 স্কোয়ার ওমেগা কিউব, একসঙ্গে লিখলাম পাওয়ার n, তাহলে ওমেগা কিউব মানে 1, তাহলে 2^2n। প্রশ্নটা ভুল আছে, আপ টু 2n ফ্যাক্টর সলভ, তাহলে উত্তরটা হবে 2 × 2^n। মানে ওমেগার অঙ্ক থাকলে আমাকে এই কম্বিনেশন করে এগোতে হবে, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 9 আশা করি বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 10 কত হয়েছে? কোশ্চেন নাম্বার 10 both a and b। কোশ্চেন নাম্বার 10 হবে both a and b। আচ্ছা, এটা এ করে নিন। আচ্ছা, বোথ কখন হবে আর ইদার অর কখন হবে ম্যাডাম? আমরা বোথ কখন লিখবো আর ইদার অর কখন লিখবো? আর এটা কি অর কন্ডিশন হচ্ছে না এন্ড কন্ডিশন হচ্ছে? কেন অর কন্ডিশন হবে নাকি এন্ড কন্ডিশন? একদম তাই। আমরা এইটাকে ধরলাম এক্স, আমরা এটাকে এক্স কনসিডার করলাম, তাহলে 1 -1 মাইনাস -1 মাইনাস, এটা আপ টু ইনফিনিটি চলছে। তাহলে দেখুন এই যে প্যাটার্নটা, এটা তো নিজেই এক্স, কেন? এটা আপ টু ইনফিনিটি চলছে, তো শেষ নেই তো। তাহলে কি লিখতে পারবো? এক্স ইকুয়াল টু √(-1), এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল এক্স। তাহলে এটা এই ফরম্যাটে চলে আসলো। যদি এটা বোথ সাইডে স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার -1 মাইনাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ছিদ্ররাশিতে মাইনাস বি প্লাস মাইনাস √(b স্কোয়ার মাইনাস 4ac/2a। তার মানে কত আসবে? -1 প্লাস মাইনাস √3i/2, তাই তো? এই যে √3i, আমরা ওমেগা মাইনাস এটা করেছিলাম না, যদি আমরা ওমেগা হিসাবে এটা ধরে নিই, তাহলে ওমেগা স্কোয়ার কি হবে? ওমেগা স্কোয়ার হবে এইটা। তাহলে এখানে চলে এসছে তো, তাহলে এটা কি হবে? ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে বোথ হবে নাকি ইদার অর হবে? তাহলে এটা অ্যান্সার কি হবে? ইদার অর নাকি বোথ? কি হবে বলুন, বাকিরা বলুন। ইদার অর হবে। এবার চলুন কোশ্চেন নাম্বার 11, এর সলিউশনটা কি হবে? এরকম তো আমরা করেছি প্রবলেম। কোশ্চেন নাম্বার 11 দেখুন, এটা কিছু না, এই যে যেটা আছে মড জেড, হ্যাঁ, এটাকে আমাকে জাস্ট শিফট করে নিতে হবে, আর কিচ্ছু না। তাহলে এটা আমরা কত ধরবো?
এই যে মড জেড, যেটা মড জেড আছে ওইটাকে ধরলেই তো হয়ে গেল। জেডটাকে যদি এক্স প্লাস আই ওয়াই আকারে কনসিডার করি তাহলে তো আমাদের সলিউশন হয়ে যাবে, তাই না? তাহলে এটা আমরা সলিউশন হিসেবে কি করব, মড জেড বলেছে, মড জেড মানে এটা কি আসবে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে কি বলেছে, মাইনাস জেড, মাইনাস জেড মানে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। আর কি আছে, আর আছে 1 প্লাস 2y, এটা দেওয়া আছে, হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে যেগুলো আছে সেগুলোকে কম্পেয়ার করব। রিয়েল পার্ট, রিয়েল পার্টটা কি কি হবে, লেফটের রিয়েল পার্ট হবে রুট আন্ডার এক্স স্কোয়ার, এইটা এটা সমান 1। আর ইমাজিনারি পার্টটা কত হবে, মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 2। তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু -2, ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে আমি দেখবো ওয়াই এর ভ্যালুটা যদি -2 হয় কোন অপশানে আছে আগে সেটা দেখে নিই। একটাই অপশানে আছে, এই যে অপশান এতে একটাই আছে -2y, আবার নান অফ দিসও আছে। তার মানে কিন্তু আমরা অ্যান্সারটা কিন্তু এখনো কনফার্ম বলতে পারছি না অপশান এ হবে নাকি নান অফ দিস হবে। এই জায়গাগুলোতে একটুখানি মনে করে শুনুন, আমরা অপশান টেস্টের হেল্প নেব। ওয়াই এর ভ্যালু তো -2, যে অপশানগুলো আছে এখানে, এখানে -2 নেই, তার মানে অপশান বি হলো না। এখানে -2 নেই মানে অপশান বি হলো না। তাহলে অপশান শিফটেড হয়ে গেল কি অপশান এ অথবা অপশান ডি। এবার অপশান এ, তাহলে কি এক্স এর ভ্যালু বের করবো বোকার মতন? না, এই যে আমাকে এখানে বলেছে রিয়েল পার্ট, এর মধ্যে তো ওয়াই আছে। আচ্ছা এখানে অপশান এতে কি বলছে, এক্স এর ভ্যালু কত 3/2। আচ্ছা আমরা 3/2 বসে দেখি তো, এক্স ভ্যালু যদি 3/2 বসাই, এটা কত 9/4, আর এটা কত হবে 4, এটা কত হবে 3/2। দেখি এটা 1 হয় কিনা। এটা কত আসছে 5/2 মাইনাস 3/2, এখানে 1 হয়ে গেছে, তার মানে অপশানে কারেক্ট। আমাকে সবসময় যে সলিউশন করতে হবে তার কিন্তু না, আমাকে অপশান টেস্ট করতে হবে। অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি এটা রেজাল্টটা বোঝা যাবে, ঠিক আছে? এবার আমরা আসবো কি কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কত হয়েছে স্নেহা, কত হয়েছে? কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 বলেছে কমপ্লেক্স নাম্বার। কি করে করব, কি করে করব? হ্যাঁ, একদম একদম একদম। এখানে হ্যাঁ, একদম ওই প্রসেসে করলে হবে। আদারওয়াইজ আমরা এটাকে অন্যভাবে ফলো করতে পারি। আমাকে মনে রাখতে হবে, দেখুন আমি আগেই বলেছি যে এখানে কিন্তু ধরুন আমি অপশান এ দিয়ে টেস্ট করবো, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনি অপশান এ তে ধরবো এখানে আই আছে, আই মানে কি 0 প্লাস 1 ইন্টু আই, তার মানে এখানে এক্স এর ভ্যালু কত 0, ওয়াই এর ভ্যালু কত 1, বসানো ওখানে ওই যে মডুলাস জেড -1 দুটো তো ইকুয়াল টু 1 হবে বলেছে। এটা মানে কি, এটা মানে হবে x-1 হোল স্কোয়ার, আর এটা কত ওয়াই স্কোয়ার, মডুলাস জেড প্লাস 1, এটা কত হবে রুট আন্ডার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে। এবারে প্রথমটা যে আমরা পেয়েছি না, ওখানে ভ্যালুটাকে বসাবো। ভ্যালুটাকে যদি বসাই তাহলে কত পাবো আমরা, দেখুন এক্স এর ভ্যালু যদি 0 বসাই, এক্স ভ্যালু যদি 0 বসাই, ওয়াই ভ্যালু যদি 1 বসাই তাহলে 1 আসছে। আবার এক্স ভ্যালু যদি 0 বসাই, ওয়াই ভ্যালু যদি 1 বসাই তাহলে 1 আসছে। তাহলে অপশান এ উত্তর হবে। আর কি আছে পরেরটা দেখুন, এখানে এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত 1, যদি বসাই তাহলে প্রথমটা 0 আর 1, তাহলে এখানে আসছে 1,
আর এখানে আসছে কত 2, তাহলে অপশন বিটা হলো না। তাহলে অপশন এ আমার অ্যান্সার হচ্ছে, অপশন বি সেকেন্ড কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না। অপশন সির ক্ষেত্রে দেখুন এক্স এর মান কত -1, আর এখানে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 1। বসে দেখুন এটা কি আসছে, এক্স এর মান যদি -1 হয়, কথা স্যাটিসফাই কি করছে? দেখুন এইটাতে, দেখুন এইটাতে স্যাটিসফাই কি করছে এটাতে? তো স্যাটিসফাই তো করছে না, তাই না? মাইনাস, হ্যাঁ -2 চলে আসছে, তো হচ্ছে না তো। তাহলে একটা তো স্যাটিসফাই করছে না, তার মানে এটা হচ্ছে না। অপশন ডি তে দেখুন এক্স এর মান 1, আর ওয়াই এর মান কত -1, তাহলে কি আসছে, এটা কি হচ্ছে? এখান থেকে এক্স এর মানটা কত, এখান থেকে এক্স এর মান পাবো 1, ওয়াই এর ভ্যালু পাবো -1। তাহলে দেখুন ইকুয়াল টু 1 হচ্ছে কিনা। এক্স মান মানে এটা 0, এখানে 1, মানে এখানে 1 হবে। আর এখানে যদি আমি 1 বসাই, 1 + 1 2 হয়ে যাবে, তাহলে হলো না। অপশন এ কারেক্ট, তাই না? আমরা এইভাবে কিন্তু এটাকে চেক করতে পারি। বেশ, এবার আমরা যাবো কোথায়? আচ্ছা, এবার হচ্ছে নেক্সট যাবো হচ্ছে কত 13। 13 কি সার্কেল হবে? 13 কি সার্কেল হবে? আমি তো সেটাই বলছি তো, ওপারে তো ইকুয়াল টু 1 আছে, তাহলে 1 আছে মানে তো সার্কেল হবেই না, তাহলে স্ট্রেট লাইন হবে, হয় এক্স অ্যাক্সিস নাহলে ওয়াই অ্যাক্সিস হবে, তাই না? তাহলে এটা কত হবে, 1 - IZ ইকুয়াল টু জেড - I। আমরা জেড মানে কি বুঝি, এক্স প্লাস আই ওয়াই। তাহলে IZ মানে কি বুঝি, IZ মানে বুঝবে এটা -y প্লাস xi। তাহলে এটা 1 - IZ, তাহলে 1 - IZ করলে কি হবে, 1 + y মডুলাস করে দিলাম হোল স্কোয়ার, এটা -x হয়, তাহলে এটা x² সমান z - i করলে কি হবে, এটা এটা ডাইরেক্ট আসবে কি x², আর একটা কি আসবে y - 1 হোল স্কোয়ার। এখন দুদিক থেকে x² y² কেটে যাবে, শুধু ক্ষেত্রে 2y টা থেকে যাবে, এখানে 2y থাকবে, এখানে 2y থাকবে, তাহলে কত হবে 4y। 4y মানে 0, তার মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, y = 0, y = 0 মানে এক্স অ্যাক্সিস। এরকম আমরা অঙ্ক আজকে করেছি, তাই না? আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এটা কিন্তু আমরা করেছি, এটা কি হবে দেখুন, আসছে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 14। সার্কেল তো হবে আমরা জানলাম, তাই না? এই যে এরকম ভাবে লেখানো ছিল, দেখুন z - z1 তার হোল স্কোয়ার প্লাস z - z2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু z1 - z2 তার হোল স্কোয়ার। দেখুন z1 মানে কত -1, এখানে 1, তার মানে এটা কত আসছে 2 হোল স্কোয়ার মানে 4। তার মানে একটা সার্কেল তো হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে অপশন এ স্ট্রেট লাইন আছে, হবে না। অপশন বি স্ট্রেট লাইন আছে, ইলিপস আছে, হবে না। অপশন সিও হতে পারে, ডিও হতে পারে। অপশন সি কি বলছে, আ সার্কেল উইথ সেন্টার অরিজিন। তাহলে দেখুন আমার এখানে z1টা কত হলো -1 প্লাস i × 0, আর z2টা কত হলো
1 প্লাস আই ইন্টু 0। তাহলে এই সেন্টারটা কত হবে, এই সেন্টারের পজিশনটা কত হবে, সেন্টারের কোঅর্ডিনেটটা হবে হাফ z1 প্লাস z2। এটা লিখে রাখবেন ওই খাতা ওই জায়গাতে যেখানে বলেছিলাম, এই লোকাসটা যেখানে বলেছিলাম ওখানে কপি করে নিয়ে এই জায়গাটা। তাহলে সেন্টারটা কত হবে হাফ z1 z2। z1 z2 মানে কি, এটা 0, তার মানে হয়ে গেল অরিজিন। তাহলে সেন্টার অরিজিন দুটোতেই চলে এসছে। এবার থাকলো কি রেডিয়াস। রেডিয়াসটা কি হবে, রেডিয়াসটা হবে হাফ রুট আন্ডার 2k হোল স্কোয়ার, 2k হোল স্কোয়ার না 2k মাইনাস, এটা হবে মডুলাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার। এখানে কেটা কি, এর ভ্যালু তো z1 মাইনাস z2 এইটা, তাই না? তাহলে 2k z1 মাইনাস z2 কত আসছে, z1 মাইনাস z2 টা কত আসছে এখানে, z1 মাইনাস z2 এটা হচ্ছে কত 2, তাই তো? কত অরিজিন হলো, হয়ে গেল তো। ও আচ্ছা, রাইট 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 রাইট, হ্যাঁ 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 হ্যাঁ, কে তো 4, এখানে কে তো 4, রাইট। এখানে হাফ, এটা কত হবে 8 মাইনাস, এটা কত আসছে z1 আর z2, z1 z2 কত আসছে 2, 2 এর ওখানে কত, এটা 4, তার মানে হাফ ইন্টু, তার মানে 1, তার মানে রেডিয়াস হচ্ছে 1, অপশন ডি অ্যান্সার। তাহলে এই দুটো ওইখানে কপি করে নিন, একটা হচ্ছে পজিশন অফ সেন্টার আর একটা হচ্ছে কি রেডিয়াস, এই দুটো মানে কপি করে হয়ে গেল। কারণ এখানে দুটোই তো সার্কেল বলে দিয়েছে, দুটো যখন সার্কেলে বলেছে তার নেক্সট কন্ডিশনটা আমাকে দেখতে। তাহলে 14 পর্যন্ত হয়ে গেল। এবার আমরা আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 15 এবং 16। কোশ্চেন নাম্বার 15 এবং 16। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, এর আর্গুমেন্টটা বের করতে বলেছে। দেখে অনেক বড় মনে হচ্ছে, কোশ্চেনটা দেখে কিন্তু অনেক বড় মনে হচ্ছে, আলটিমেটলি কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে, শুধু ধীর স্থির ভাবে ক্যালকুলেশনটুকু করতে হবে, কিচ্ছু নেই এর মধ্যে। এখন এখানে কি যে বলেছে 15 উপরে কি আছে, হ্যাঁ √3 প্লাস আই, আর এখানে কত আছে 1 মাইনাস আই √3, এখানে উপরে কত আছে 4n প্লাস 1, 4n প্লাস 1, নিচে কত আছে, নিচে আছে 4n। তাহলে আমাকে আইটা কমন নিতে হবে, আলটিমেটলি হচ্ছে তাই, আইটা যদি কমন নিয়ে নিতে পারি তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। কিভাবে করবো এটা বলুন ম্যাডাম, এটা কিভাবে করবো? আচ্ছা, এটাকে আমরা যদি একটু অন্যভাবে করার চেষ্টা করি, √3/2, মানে এখানে আমরা এখানে 2 দিয়ে উপর নিচে এটা ডিভাইড করি, তাহলে √3/2 প্লাস i/2, এখানে পাওয়ার কত আছে 4n প্লাস 1 টাইমস, আর এখানে যদি আমরা করি মাইনাসটা যদি কমন নিয়ে নিই,
মাইনাস আইটা যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস আই হোল টু দি পাওয়ার কত 4n, এখানে যদি নিয়ে নিই তাহলে এটা কত আসবে √3/2 মাইনাস i/2, এটা পাওয়ার কত আছে 4n টাইমস। তাহলে দেখুন এখানে আলটিমেটলি যেটা আমি বলছি যে উপরে এই যে √2/2, তাহলে উপরে কিন্তু 2 একটা এক্সট্রা আছে। দেখুন এই যে এখানে এখানে কত 4n + 1 টাইমস আছে না, বোঝা গেল না জিনিসটা? আমি এটাকে আরেকটুখানি ভেঙে করি। ধরুন আমি এখানে 2 দিয়ে এটার ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, দেখুন আরো সুবিধা হয়ে গেল। এখানে 2 দিয়ে এখানে ব্র্যাকেট দিলাম, দেখুন আরো বুঝতে সুবিধা হলো, হলো কি না? এবারে i⁴ তো হয়ে গেছে, এটা তো পজিটিভ হয়ে গেছে, এটা ছেড়ে দিন, এর কথা বাদ দিন। তাহলে এই যে ফরম্যাটটা কি হলো √3/2, √3/2 মানে কত ভ্যালু √3/2 প্লাস i ইন্টু হাফ, এটাকে আমরা লিখতে পারি না cos π/6। শুনছি ম্যাডাম, শুনছি, বলুন নিচেটা কি হয়েছে বলুন। মাইনাস আই কমন নিলে না, এখানে তো 1 আছে, 1 মানে কি মাইনাস আই ইন্টু মাইনাস আই, কোনটা? না এটা তো আকারই হয়ে যাবে, দেখো না উপর থেকে আই কমন নিলে বলছে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা আমি এটা করে দিই, তাহলে এটা করে আমি ওইটা আসছি। আচ্ছা এইটা এই জায়গাতে আচ্ছা প্লাস আই হবে, আচ্ছা আচ্ছা এইটা এটা বলছেন, এইটা বলছেন তো? ও আচ্ছা ভেতরে এইটা বলছেন। মাইনাস আই থিটা, কোশ্চেনটা কি আছে 1 মাইনাস i√3। হ্যাঁ 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 হ্যাঁ, হুম আই পড়ে থাকবে, রাইট। এ পাশ থেকে অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। যদি এটা করা যায় তাহলে এবারে কি আসবে, এই ফর্মটা অনেক জটিল হয়ে যাবে। এটা আসবে i থিটা, এর পাওয়ার আসবে 4n + 1, আর এখানে আসবে কত i-π/6 4n। এবার তো অনেক, হ্যাঁ একটা কেটে যাবে তো। হুম, ওই তো এই একটাই থাকবে, ওইটা নিচে থাকবে, তাহলে 4n যদি এটা হয়, হ্যাঁ তো অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এপাশ থেকে অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা ওইটার কই মাইনাস আইটা ডাইরেক্ট কমন নিয়ে নিই, ওটা মনে হয় সহজ হয়ে যাবে। আচ্ছা এখানে তাহলে কি আসছে √3 প্লাস আই 4n + 1, আর এখানে কত আসবে 1 মাইনাস i√3, এটা কত হবে 4n, তাই তো? √3 4n + 1
আর এখানে যদি কত কমন নেব, মাইনাস আই কমন নেব, মাইনাস আই যদি কমন নিই এটা হবে 4n, এটা হবে √3 মাইনাস আই 4n। আচ্ছা মাইনাস না প্লাস হবে, মাইনাস মানে প্লাস আই স্কোয়ার, তাহলে এটা প্লাস হবে, প্লাস হবে, এটাই তো। দেখুন তো মাইনাস আইটা কমন নিলে এটাই আসছে তো। এবারে এখান থেকে যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে কি পড়ে থাকবে উপরে, 4n তাহলে √3 প্লাস আই এটাই পড়ে থাকবে। আচ্ছা এটা তাহলে ফার্স্ট কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্ট মানে আলফা হয়ে গেল কত 1/√3 মানে π/6 হয়ে গেল π/6 একদম। আচ্ছা ওটা আমি এক্সপোনেনশিয়াল দিয়ে করতে চেয়েছিলাম, এক্সপোনেনশিয়াল করলে ডাইরেক্ট ওটা আসতে হয়, ওটা অনেক জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে আসছে আমরা কত কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16টা কিভাবে করব, হ্যাঁ কোশ্চেন নাম্বার 16 ওই ডি মুভার্স থিওরেমটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে এখানে। হয়নি কোশ্চেন নাম্বার 28টা কি হয়নি? দেখুন এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16, এখানে কত আছে √3 প্লাস আই হোল টু পাওয়ার n প্লাস √3 মাইনাস আই হোল টু পাওয়ার n। আচ্ছা এখানে আমরা এটাকে দুটো জিনিস হিসেবে কম্পেয়ার করতে পারি, আমি ডি মুভার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারি, আবার এই যে জিনিসটা আছে √3 প্লাস এইটা, এটাকে আমরা এখানে করতে পারি কি এই জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি, এটা এটা মানে কি লিখবো 2 cos π/6 cos π/6। মাইনাসের ক্ষেত্রে কি হবে শুধু মাইনাসটা চলে আসবে, তাহলে তখন যদি আমরা এখানে ডি মুভার্স থিওরেমটা অ্যাপ্লাই করে দিই তাহলে কত হবে, ফার্স্টটার জন্য হবে 2n cos n π/6 প্লাস আই sin n π/6। আর এক্ষেত্রে কি হবে প্লাস দিয়ে n একই জিনিস থাকবে শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে যখন দুটো হবে পজিটিভ নেগেটিভ কেটে গিয়ে কত আসবে n, এটা টুয়াইস টাইম আছে তাহলে n প্লাস 1 টু cos n π/6, তাই তো নাকি? এবার আমাদের বাকি আছে কি আর এটাই হবে, হ্যাঁ এবার আমার বাকি আছে কত 17 থেকে। আচ্ছা 17 থেকে এটা বলে দিই কারণ এই একটা সেট এর রেকর্ডিং যেহেতু হচ্ছে তাহলে এক জায়গাতে থাকবে সুবিধা হবে, ঠিক আছে, নাহলে এই চারটের জন্য আবার আলাদা করে তখন বলতে হবে। এর মধ্যে যেটা কোশ্চেন নাম্বার দেখুন এগুলো তো সব রিপিটেড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 এটা পারা যাবে, তো আমরা জাস্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে নাকি। কোশ্চেন নাম্বার 17 এটা বলুন কিভাবে করতে হবে বলুন, কোশ্চেন নাম্বার 17। হ্যাঁ 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 এখানে হচ্ছে তো ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করলেই তো হয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু যে ট্রিক্সটা মনে আছে তো, হ্যাঁ ওইটা ধরে বের করলে একদম। তার মানে এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু কত মাইনাস আই, বির ভ্যালু কত এই তো এটাই তো এ ছিল, বির ভ্যালু কত ছিল 1 আর সির ভ্যালু কত 12 মাইনাস 6i, তাহলে ম্যাক্সটা কি ছিল ম্যাক্স ইকাল টু বি মাইনাস মডুলাস এ মাইনাস সি, তাই তো, তাহলে 1 মাইনাস এখানে গেলে কত হবে ম্যাক্সিমাম বি প্লাস
এটা হয়ে যাবে কত 12/5, 12/5 মানে 13, তার মানে 14, তাহলে 14, তাহলে ম্যাক্স ভ্যালুটা হবে কত 14, মানে লেস দেন এইটা। হয়ে গেল, খুবই সিম্পল অঙ্ক। তারপরে যেটা দেওয়া আছে √i, হ্যাঁ হ্যাঁ, কেন এর তো মিনিমাম ভ্যালু তো এখান থেকে এটা পেতাম না তো, নেগেটিভ ভ্যালু তো হতো না তো। এর যে ভ্যালু এই যে বলছে লেস দ্যান 14, এ তো এরকম কন্টিনিউ এরকম চলতো, মিনিমাম বলে তো পাবো না, কন্টিনিউ চলবে তো, নেগেটিভ তো আসবে না, তাই না? আচ্ছা, এবার এখন দেখুন কোশ্চেন নাম্বার, না অ্যাকচুয়ালি তো না, ম্যাক্সিমাম ভ্যালু তো 14 এর নয় তো, 14 মাইনাস এপসিলন। হ্যাঁ, তার লেস ইকুয়াল আমি বলিনি তো এখানে ফাংশনটা, আমি তো লেস ইকুয়াল তো মানে অ্যাকচুয়ালি তো ফাংশনে তো লেস ইকুয়াল বলেনি, মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু 14 বলতে পারবো না, তাই না? এটা 14 মাইনাস এপসিলন। এবারে আমরা আসবো কি কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 দেখুন, এটা কিন্তু খুব ছোট অঙ্ক, কিন্তু করাটা একটু কিন্তু মুশকিল দেয়। এইটা আছে, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না 2i, দেখুন তো এটাকে লিখতে পারি না 1 মাইনাস 1 প্লাস 2i, তার মানে এটাকে লিখতে পারি না এরকম 1 প্লাস আই স্কোয়ার প্লাস 2i, তার মানে এটা কত হলো 1 প্লাস আই তার হোল স্কোয়ার। ঠিক তেমনি তাহলে এটার রুট, তার মানে কত আসবে 1/√2, 1 প্লাস আই হয়ে গেল। ঠিক তেমনি মাইনাস আইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি হাফ মাইনাস 2i, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা যেটা আলটিমেটলি পাবো সেটা হচ্ছে এটা, তাহলে √, মাইনাস আই মানে 1/√2, 1 মাইনাস আই। কিন্তু এবার মনে রাখতে হবে এখানে কিন্তু স্কোয়ার রুট করেছি, তাহলে এখানে আমাকে একটা প্লাস মাইনাস সিম্বলটা দিতে হবে, না দিলে কিন্তু হবে না। এবারে কি করতে হবে, দুটোকে এখান থেকে একটা মাইনাস করতে হবে। এখন -1 করলে এখানে দেখুন 1 আর 1 ভ্যানিশ করে যাবে, তাহলে অ্যান্সারটা কি হবে প্লাস মাইনাস 1/√2, 1 1 ভ্যানিশ, তাহলে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে 2i, তার মানে প্লাস মাইনাস √2i, প্লাস মাইনাস √2i। বোঝা গেল কোশ্চেন নাম্বার 18? প্লাস মাইনাস অপশানে নেই, কি আছে অপশানগুলো, কি আছে ওই অপশান, ওটা ওই অপশান এতে অ্যাকচুয়ালি এটা প্লাস মাইনাস, ও টাইপে গিয়ে এটা প্লাস মাইনাস এটা দিয়েছিলাম, টাইপে গিয়ে ওটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, অপশান ই হতো এটা, প্লাস মাইনাস ওখানে ছিল, যদি না থাকতো তাহলে অ্যান্সার হতো ইদার এ অর ডি, এ অথবা ডি হতো, ওই অপশান এতে প্লাস মাইনাস ছিল। হ্যাঁ হ্যাঁ, রুটে করলে তো ডিফিকাল্ট হয়ে যাবে, আর করা যাবে না কেন, ডেফিনেটলি করা যাবে। এখানে হচ্ছে এক্স এর ভ্যালুটা কত 0 হয়ে যাবে, একটা তো ওয়াই ভ্যালু নেগেটিভ আর একটা তো ওয়াই ভ্যালু পজিটিভ, দু রকম ফর্মুলা অ্যাপ্লাই করে মাইনাস করলে একই উত্তর আসবে। স্কোয়ার রুটে যে ফর্মুলা লিখে দিয়েছিলাম না, ওটাতে একই আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাতে ওটাতে একই আসবে, একই আসবে। আচ্ছা, এবার আমরা বাকি থাকলো আর দুটো কোশ্চেন, দুটো কোশ্চেন করে দিই। এর মধ্যে কোশ্চেন নাম্বার 19,
কোশ্চেন নাম্বার 19 আমরা অলরেডি করেছি অনেকবার। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 19টা করাবো না। কোশ্চেন নাম্বার 19 এর আগে হয়েছে, সেট 1 থেকে আজকে করানো হয়েছে, আগের দিন ক্লাসও এটা করানো হয়েছে 19এরটা। 19এরটা উত্তরটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। 19এরটা উত্তর হবে অপশন বোম্বে, বি ফর বোম্বে। এবার আমি করাবো কোশ্চেন নাম্বার 20। দেখুন এই যে কোশ্চেন নাম্বার 20 যেটা দেওয়া আছে i প্লাস √3 16 এর মতন। আচ্ছা, এটাকে অন্য কিছু ভাবনা চিন্তা করে করা যায় কিনা ভাবুন। করে কি করে করবো আমাকে বলুন, কি করে করবো। এটাকে আমরা হাফ না, 2 নিলাম। 2 নিলে কত হবে, √3 প্লাস এইটা প্লাস i/2। আচ্ছা, হাফটাকে আগে লিখি। হ্যাঁ, 2 লিখলে এটা হবে কত, 1 ইন্টু ওমেগার ভ্যালুটা কি ছিল, -1 প্লাস √3/2 -1 মাইনাস √3/2। এটার হেল্প কোনোভাবে করা যায় কিনা দেখুন, করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে কনসিডার করতে পারি, তাহলে আমার মাইনাস লাগবে দুটো, -2/i করলাম, মানে উপরে তাহলে i দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা -1, আর এটা হবে কত, √3i/2। আমরা এটা কত হলো, 2/i, এটা হলো ওমেগা। ফার্স্টেরটা হলো এটা। এবার ফার্স্টেরটা এখানে পাওয়ার কত ছিল, 100, তাহলে এখানে পাওয়ারটাও 100। পাওয়ার 100 মানে i⁻100 মানে এটা 1 হবে, 2⁻100 মানে 2⁻100 থাকবে, আর ওমেগা এইটা মানে এটা 3k+1 ফর্ম্যাট, তার মানে একটা শুধু একটা ওমেগা বেরোবে। তাই তো নাকি, ভুল করলাম? আচ্ছা, এবারে এখান থেকে কি আসবে, আর পরেরটা যেটা আসবে, পরেরটা হচ্ছে i মাইনাস √3। এটা হচ্ছে একই সিস্টেম, 2i-√3/2। এখানে তাহলে কি কমন নিতে হবে দেখুন, মাইনাসটা কমন নিতে হবে, মাইনাস কমন নিলে হয়ে যাবে। এটা মাইনাস কমন নিলে কত আসছে, এটা যদি উপর নিচে i দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2/i, এখানে কত আসবে, -1 মাইনাস √3i/2। এটা লিখতে পারি ওমেগা স্কোয়ার, তাহলে 2/ω²/i। এবার এখানে কি ছিল, পাওয়ার ছিল কত, 100, এখানেও হয়ে যাবে পাওয়ার 100। আলটিমেটলি অ্যান্সারটা কি আসছে, তাহলে এখানে পাওয়ার যদি 100 দিয়ে দিই তাহলে এটা হবে কত, 200, 2^100, ω²100, 200, ω²200 মানে এটা কি ফরম্যাট, 3k+2। 3k+2 মানে কত হবে, ওমেগা স্কোয়ার, তাহলে এটা হবে ওমেগা²। এটা হচ্ছে সেকেন্ডটার অ্যান্সার, এটা হচ্ছে ফার্স্টের অ্যান্সার। এবার আমি সবগুলোকে যোগ করব, সবগুলোকে যোগ করলে 2^100 কমন, কি কমন আসছে, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা²। মানে আলটিমেটলি উত্তর হবে 0। বোঝা গেল? অর্ধেক টাইম অফ থেকেছে, তাহলে নেটওয়ার্কের সমস্যা, আজকে তো নেটওয়ার্কে খুব সমস্যা করছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, বাকিরা কি স্ক্রিনটা দেখা যাচ্ছে?
বাকিদের কি দেখা যাচ্ছে না স্ক্রিনটা? আচ্ছা আচ্ছা, তাহলে অনুষা ম্যাডামের ওখানে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেট টুর সলিউশন। তাহলে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা এরপরে এরকম আরো 3টে সেট দেব। আশা করছি এর বাইরে আপাতত কমপ্লেক্স নাম্বার থেকে আর কিছু করতে হবে না। এবারে বলুন ওভারঅল যদি কিছু ডাউট থাকে তাহলে সেটা আমাকে বলুন।